পিরিয়ডিক মোশন রিলেটেড তোমাদের আই গেস আইডিয়া আছে। আমরা আজকে এটা পিরিয়ডিক মোশন চ্যাপ্টারটা একটু তাড়াতাড়ি রিভিউ করে দেন ওয়েভ চ্যাপ্টারটা ধরবো। ওকে, সো ফার্স্ট অফ অল পিরিয়ডিক মোশন কী এগুলো তোমরা বুঝো, তারপর সিম্পল হারমোনিক মোশন কী এগুলো রিলেটেড আইডিয়া তোমাদের আছে। আমরা দেখব যে এই পিরিয়ডিক মোশনের তোমার ইকুয়েশন কেমন হয়। একটা বেসিক পিরিয়ডিক মোশনের ইকুয়েশন দুই টাইপের হতে পারে, y ইজ ইকুয়াল টু a সাইন ওমেগা টি প্লাস ফাই এই টাইপের, যেখানে y মিন করে যে এটা y অ্যাক্সিসের দিকে আপ ডাউন করতেছে। ওকে, এটা y অ্যাক্সিসের দিকে অসিলেট করতেছে। যেমন একটা ধরো স্প্রিং, আমরা যদি একটা স্প্রিংয়ের সাথে এখানে একটা অবজেক্ট কানেক্ট করে দিই, এখন সেইটা নর্মালি যেই পজিশনে থাকে সেটাকে বলা হয় তার ইকুইলিব্রিয়াম। এই পজিশনটাকে বলা হয় তার ইকুইলিব্রিয়াম। এখন তুমি যদি এটাকে একটু টেনে ছেড়ে দাও, নিচের দিকে একটু টেনে ছেড়ে দাও, তখন কি হবে, এটা আপ ডাউন করবে। একবার স্প্রিংটা এখানে আসবে, আবার এদিকে যাবে, আবার এদিকে নামবে, উপরে উঠবে, সো এরকম বারবার আপ ডাউন করবে। ওকে, সো এইখানে এই ইকুইলিব্রিয়াম থেকে ও যতটুক উপরে উঠে বা যতটুক নিচে নামে, মানে এই ভার্টিক্যাল ডিরেকশনে ওর যতটুক ডিসপ্লেসমেন্ট হয় যে কোনো একটা মোমেন্টে, ধরো এই মোমেন্টে স্প্রিংটা এইখানে আছে, তখন এটা ইকুইলিব্রিয়াম থেকে একটু উপরে আছে, এই অ্যামাউন্টটাকে আমরা বলি ওয়াই। ঠিক আছে, সো ওয়াই অ্যাকচুয়ালি কী মিন করে, ডিসপ্লেসমেন্ট ফ্রম ইকুইলিব্রিয়াম, ডিসপ্লেসমেন্ট ফ্রম ইকুইলিব্রিয়াম, ইকিউ লিখবো জাস্ট সিম্পলি। আর এখানে এ কি ইন্ডিকেট করে, এ হচ্ছে অ্যামপ্লিটিউড। অ্যামপ্লিটিউড মানে যে কোনো একদিকে ম্যাক্সিমাম যতটুকু যেতে পারে। যেমন একটা স্প্রিংকে আমরা যদি এরকম ইকুইলিব্রিয়াম থেকে হঠাৎ টেনে ছেড়ে দিই, দেখা যায় যে স্প্রিংটা নিচে একটা ম্যাক্সিমাম ডিস্টেন্স পর্যন্ত যায়। ডিস্টেন্সটা কোথা থেকে মেজার করতে হয়, অলওয়েজ ইকুইলিব্রিয়াম থেকে। এটা যদি ইকুইলিব্রিয়াম হয় তাহলে এই যে ডিস্টেন্সটা, এটাই হচ্ছে অ্যামপ্লিটিউড। ম্যাক্সিমাম যে কোনো একটা ডিরেকশনে ম্যাক্সিমাম যতটুকু যেতে পারে। আবার স্প্রিংটা ধরো এদিকে আসলো, ঠিক আছে, সো ম্যাক্সিমাম যে কোনো একটা ডিরেকশনে ম্যাক্সিমাম যতটুকু ডিসপ্লেসমেন্ট হয় সেটাই হচ্ছে অ্যামপ্লিটিউড। সো অ্যামপ্লিটিউডকে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টও বলতে পারো। ওকে, আচ্ছা, দেন এখানে একটা সাইন ফাংশন থাকবে অথবা একটা কজ ফাংশন থাকবে। ওকে, আর এখানে এই যে ওমেগা, ওমেগাটা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বা অ্যাঙ্গুলার ভেলোসিটি, একটা বললেই হয়, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অর অ্যাঙ্গুলার ভেলোসিটি। কথা হচ্ছে এখানে তো কোনো কিছু রোটেট করতেছে না, তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি কোত্থেকে আসলো। এখানে অ্যাকচুয়ালি যে কোনো একটা তোমার এরকম পিরিয়ডিক মোশনকে বা সিম্পল হারমোনিক মোশনকে, এটা যে এরকম আপ ডাউন করে, এই ব্যাপারটাকে অ্যাকচুয়ালি একটা সার্কুলার মোশনের সাথে কম্পেয়ার করা যায়। ঠিক আছে, এটা যদি একটু বোঝানোর ট্রাই করি, ধরো এখানে একটা সার্কেল আছে, এখানে একটা সার্কেল, এখন এই সার্কেলটার এখানে আমি একটা স্টিক রেখে দিছি। স্টিক রেখে দিছি, এখন এই স্টিকটা রোটেট করা স্টার্ট করলো উইথ অ্যান অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা, এটা কনস্ট্যান্ট। ওকে, আর আমরা এখানে একটা স্ক্রিন রাখছি, আর এখান থেকে একটা লাইট সোর্স থ্রো করছি। ঠিক আছে, এখান থেকে লাইট যাচ্ছে। সো একদম ইনিশিয়ালি আমি এই স্টিকটার শ্যাডো কতটুক দেখতে পারবো, এইটুক, মানে কোনো শ্যাডো নাই, একদম সোজাসুজি লাইট গিয়ে এখানে ইয়া করতেছে। দেন কিছুক্ষণ পর এই স্টিকটা যখন এরকম একটা পজিশনে আসবে, তখন আমি কতটুক শ্যাডো দেখতে পাবো, দেখো এইটুক। সো এই স্টিকটা যত ঘুরবে, এই স্টিকটা যখন এইখানে চলে আসবে, তখন শ্যাডোটা হবে এতটুকু, এই পুরোটা। দেন এই স্টিকটা আস্তে আস্তে যখন এদিকে চলে আসবে, তখন এই শ্যাডোর লেন্থটা আবার কমা স্টার্ট করবে, রাইট, আবার আগের মতো ছোট হতে থাকবে। সো একটু চিন্তা করে দেখো, এটা যত ঘুরবে এভাবে, এটা তত এরকম আপ ডাউন করবে।
হ্যাঁ হ্যাঁ, এখানে অ্যাকচুয়ালি এইটা কনস্ট্যান্ট, বাট এই যে শ্যাডোটার যে লেংথ বাড়তেছে কমতেছে, এটার অ্যাকচুয়ালি একটা অ্যাক্সেলারেশন আছে, আর এটার আলাদা আলাদা পজিশনে আলাদা আলাদা ভেলোসিটিও আছে, ঠিক আছে? সো এখানে অ্যাকচুয়ালি একটা তোমার কনস্ট্যান্ট ভেলোসিটিতে রোটেটিং অবজেক্টের দেখা যায় যে এইটা অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট না। কেন কনস্ট্যান্ট না, আমরা ওইটাতে আসতেছি। সো এখন ধরে নাও যে এইখানে এইটা এখন থিটা ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করছে আফটার টি সেকেন্ড পর এটা থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে আসে, আর এই যে লেংথটা এটা হচ্ছে ওয়াই, মানে এইখানে এই মোমেন্টে শ্যাডোর যে লেংথ সেটা হচ্ছে ওয়াই, আর এইটা হচ্ছে সেই অ্যামপ্লিটিউড, এই স্টিকটার লেংথ হচ্ছে সেই অ্যামপ্লিটিউড। কেন? কারণ দেখো স্টিকটার লেংথ, এই পজিশনে স্টিকটার লেংথ যত, সেটাই কিন্তু এটার ম্যাক্সিমাম শ্যাডো বা ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট। সো ম্যাক্সিমাম যেটা সেটাকে আমরা অ্যামপ্লিটিউড বলি। সো আমরা বলতে পারি যে এই যে লেংথটা এটাই অ্যাকচুয়ালি কি অ্যামপ্লিটিউড। সো এখান থেকে ওয়াই ইকুয়ালস কত লেখা যায়, এ সাইন থিটা। আর টি সেকেন্ড পর যেহেতু, সো টি সেকেন্ডে তোমার এটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে থিটা সমান কত, ওমেগা টি। সো এ সাইন ওমেগা টি, এটা হচ্ছে সবচেয়ে বেসিক সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন। ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। এখানে অনেক সময় ইনিশিয়াল ফেজ থাকে, মানে একদম প্রথমেই এই স্টিকটা ধরো এই 0 ডিগ্রি পজিশনে না থেকে প্রথমেই কিছুটা উপরে ছিল, প্রথমেই কিছু অ্যাঙ্গেলে ছিল, ঠিক আছে? অ্যান্ড দেন সে এইখান থেকে আরও থিটা ডিগ্রি পজিশনে সামনে চলে আসছে, আর প্রথমে সে ছিল ফাই অ্যাঙ্গেলে। সো আফটার টি সেকেন্ড সে এই ফাই পজিশন থেকে এখন ফার্দার আরও থিটা পজিশনে চলে গেছে। সো এখন টোটাল শ্যাডো লেংথ যত, সেটাকে যদি ওয়াই বলি, সো ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন অ্যাকচুয়ালি থিটা প্লাস ফাই। এবার দেখো টোটাল অ্যাঙ্গেলটা থিটা প্লাস ফাই, আর থিটার সমান হচ্ছে ওমেগা টি। সো এর জন্য যখন ইনিশিয়াল ফেজ থাকে তখন এটাকে আমরা লিখি ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ফাই। এখানে তাহলে কোন টার্মটা কি মিন করে আমি বলতেছি। ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে এ সাইন ওমেগা টি প্লাস ফাই, যখন ওয়াই অ্যাক্সিস বরাবর ডিসপ্লেসমেন্ট চিন্তা করবা। যদি এক্স অ্যাক্সিস চিন্তা করো তাহলে এটাকে ওয়াই না লিখে জাস্ট এক্স লিখতে পারো। আচ্ছা, আর এই এটাকে এভাবে লেখা যায়, ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই এম সাইন, মানে এ মানে কি অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, সো ওয়াই এম মানে ম্যাক্সিমাম ওয়াই। সো এভাবেও লিখতে পারো, ওয়্যার ওমেগা ইজ অ্যাঙ্গুলার ভেলোসিটি, ওমেগা হচ্ছে কি অ্যাঙ্গুলার ভেলোসিটি, আর ওয়াই হচ্ছে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট বা ডিসপ্লেসমেন্ট, জাস্ট ডিসপ্লেসমেন্ট ফ্রম ইকুইলিব্রিয়াম। ওয়াইয়ের জায়গায় এক্সও থাকতে পারে এখানে, আর তখন এটা এক্স এম। ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে ডিসপ্লেসমেন্ট ফ্রম ইকুইলিব্রিয়াম, ওয়াই এম হচ্ছে অ্যামপ্লিটিউড বা ম্যাক্স ডিসপ্লেসমেন্ট, ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অ্যাকচুয়ালি, কারণ এইটা অ্যাকচুয়ালি ওর নিজের না, এই শ্যাডোটার তো কোনো অ্যাঙ্গুলার ভেলোসিটি নেই। এটা অ্যাকচুয়ালি ও যেই সার্কুলার মোশনটার সাথে ওকে আমি কম্পেয়ার করতে পারি, যেই সার্কুলার মোশনটা থেকে আমি ওকে পেতে পারি সেইটার ওমেগা, ঠিক আছে? অ্যান্ড এটা কেন আমাদের লাগবে এটা একটু পরেই আমরা বুঝতে পারবো। সো ওমেগা ইকুয়ালস হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, আর টি হচ্ছে টাইম, ফাই হচ্ছে ইনিশিয়াল ফেজ। ফেজ মানে কি অ্যাকচুয়ালি? ফেজ হচ্ছে জাস্ট একটা অ্যাঙ্গেল। ফেজ হচ্ছে এই যে ভিতরে যে অ্যাঙ্গেলটা থাকে ওমেগা টি প্লাস ফাই, সাইনের ভিতরে যা থাকে সেটাই হচ্ছে ফেজ। সো পুরোটা হচ্ছে ফেজ, আর ফাইকে বলা হয় ইনিশিয়াল ফেজ। আর ফেজ কেন, ফেজ বলি কেন, কারণ ফেজ মানে কি কোনো একটা জিনিসের দশা বা অবস্থা, সিচুয়েশন, ঠিক আছে? সো এই অ্যাঙ্গেলটা জানলে আমরা অ্যাকচুয়ালি ওর সব কিছু বের করতে পারি। এই অ্যাঙ্গেলটা জানলে আমি ওর ওয়াই বের করতে পারবো, আমি ওর ভেলোসিটি বের করতে পারবো। মানে এই অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি ওর একটা আইডেন্টিটির মতো, যেটা ইউজ করে আমি সব কিছু বের করতে পারি। এর জন্য এটাকে বলা হয় ফেজ। আচ্ছা, এখন আমরা এখান থেকে টার্মগুলো শিখলাম। সো ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। কেন এটা লাগবে? কারণ দেখো একটা জিনিস বোঝার ট্রাই করো যে এখানে আমাদের এই স্টিকটা যত ঘুরবে, ঠিক আছে, এই স্টিকটা এখানে যত এরকম রোটেট করতেছে ধরো, সো এই স্টিকটা একবার যদি রোটেট করে তাহলে এটাকে কি বলবো, ওয়ান সাইকেল কমপ্লিট হয়েছে। আর সেই সেম জিনিসটাকে আমরা এই
শ্যাডোটা একটা সিম্পল হারমোনিক মোশন, সেটার জন্য বলতে পারি যে এইটারও অ্যাকচুয়ালি ওয়ান সাইকেল হয়েছে। কীভাবে দেখো, স্টিকটা এখানে ছিল, শ্যাডো এখানে ছিল, স্টিকটা এখানে আসছে, শ্যাডোটা এই পজিশনে আসছে, সো এইখান থেকে আস্তে আস্তে এইখানে উঠলো, দেন স্টিকটা ঘুরতে ঘুরতে আবার এই পজিশনে আসলো, সো এবার শ্যাডোটা নিচে নামতে নামতে আবার ইকুইলিব্রিয়ামে আসলো, দেন স্টিকটা ঘুরতে ঘুরতে এই পজিশনে আসলো এবার, সো শ্যাডোটা এখান থেকে ফার্দার নিচে নামলো, দেন আবার স্টিকটা ঘুরতে ঘুরতে এই পর্যন্ত আসলো, সো শ্যাডোটা আবার উপরে উঠলো। সো এইটা একবার ঘুরতে, মানে এটা একবার ঘুরলে যেরকম ওয়ান সাইকেল হয়, ওইটা একবার ঘুরলে এই শ্যাডোটাও কিন্তু একটা কমপ্লিট অসিলেশন পারফর্ম করে। একটা কমপ্লিট অসিলেশন মানে কি, ইকুইলিব্রিয়াম থেকে ধরো একবার নিচে নামবা, দেন উপরে উঠবা, দেন আবার উপরে উঠবা, দেন নিচে নামবা, এটাকে বলে একটা কমপ্লিট অসিলেশন। 4টা স্টেপ থাকে একটা কমপ্লিট অসিলেশনের বা একটা কমপ্লিট সাইকেলের। আর এখানেও দেখো এভাবে বলতে পারো যে ফার্স্টে উপরে উঠলাম, দেন নিচে নামলাম, আবার নিচে নামলাম, উপরে উঠলাম, 4টা স্টেপ, 1 2 3 4। ওকে, আচ্ছা, সো এইটা ছিল আমাদের সিম্পল হারমোনিক মোশনের বেসিক। যে তাহলে এইখান থেকে আমরা পাচ্ছি যে y ইজ ইকুয়াল টু ym সাইন ওমেগা টি প্লাস ফাই। এখানে সাইন না থেকে অনেক সময় কজও থাকতে পারে, y ইজ ইকুয়াল টু ym কজ ওমেগা টি প্লাস ফাই। কজ কীভাবে হতে পারে, কারণ অনেক সময় দেখা যায় যে ইনিশিয়াল ফেজটা ধরো π/2 প্লাস সামথিং, তখন সাইনের ভিতর π/2 থাকলে অটোমেটিক্যালি কজ হয়। সো ওইভাবে চিন্তা করতে পারো। আরেকটা রিজন হচ্ছে যে ধরো আমরা যদি কখনো এই সাইডে স্ক্রিনটা রাখি, ঠিক আছে, মানে এই স্ক্রিনটা নিচে রাখলাম, আর এখন দেখো থিটা যদি এটা হয়, তাহলে প্রজেকশনটা যেহেতু এই পাশে পড়বে, লাইটটা যদি আমি উপর থেকে থ্রো করি, তখন কিন্তু এটা কজ হবে, বুঝতেই পারতেছো। যাই হোক, সো ওইটা এত কমপ্লিকেট করার দরকার নেই, জাস্ট এইটুকু বুঝে রাখো যে আমাদের এটা সাইনও হতে পারে অথবা কজও হতে পারে, ট্যান হবে না, ইদার সাইন অর কজ। সো এইটা একটা সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন। দেন আরও সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন দেখি। সো y ইজ ইকুয়াল টু ym সাইন ওমেগা টি প্লাস ফাই, এটা হতে পারে। x ইজ ইকুয়াল টু xn সাইন ওমেগা টি প্লাস ফাই, এটাও হতে পারে। তারপর এভাবে হতে পারে y ইজ ইকুয়াল টু ym কজ ওমেগা টি প্লাস ফাই, আবার x ইজ ইকুয়াল টু, যদি x অ্যাক্সিসে হয় তাহলে x ইজ ইকুয়াল টু xn কজ ওমেগা টি প্লাস ফাই। আচ্ছা, কেন ওমেগা আমাদের লাগবে সেটা বলতে চাচ্ছিলাম। সো দেখো, এইটা একবার রোটেট করতে কত টাইম লাগবে, আমরা বললাম একবার রোটেট করতে ওর টি সেকেন্ড টাইম লাগবে, ক্যাপিটাল টি, যেটাকে বলা হয় টাইম পিরিয়ড। মানে একটা ফুল সাইকেল কমপ্লিট করতে যতটুকু টাইম লাগে সেটাকে বলে টাইম পিরিয়ড। সো ওর ভেলোসিটি যদি ওমেগা হয়, দেখো ভেলোসিটি হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম। সো এখানে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হচ্ছে একবার রোটেট করলে 2π রেডিয়ান, পুরোটা একবার রোটেট করে আসলে কত রেডিয়ান আমি ক্রস করলাম, 2π, আর কত টাইম, ক্যাপিটাল টি। সো ওমেগা ইজ ইকুয়াল টু 2π/t, অর ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু 2π/ওমেগা। ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু 2π/ওমেগা। সো এইটার টাইম পিরিয়ড, মানে এইটা একবার ঘুরতে যদি এই টাইমটা লাগে, তাহলে এইটাও একবার উপরে গিয়ে নিচে নেমে তারপর আবার নিচে নেমে উপরে উঠতে কি ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু 2π/ওমেগা টাইম লাগবে না? মানে এইটার একটা সাইকেল কমপ্লিট হতে এইটারও একটা সাইকেল কমপ্লিট হয়, রাইট? এটা বোঝাই যায়। সো আমরা তাহলে বলতে পারি যে এরকম একটা তোমার সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন যদি থাকে, ওমেগা ইজ ইকুয়াল টু হচ্ছে 2π/ক্যাপিটাল টি, আর 1/t মানেই কি 2πf ফ্রিকোয়েন্সি। ওকে, সো সরি 1/t মানে কি এফ, ঠিক আছে, মানে ফ্রিকোয়েন্সি, আর টি হচ্ছে ইনভার্স কোয়ান্টিটি। সো এটাকে এভাবে লেখা যায় 2πf। অ্যান্ড আমরা তাহলে বলতে পারি যে আমাদের একটা সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন যদি এরকম দেওয়া থাকে অথবা এই টাইপের দেওয়া থাকে বা যে কোনো একটা দেওয়া থাকে, সেখানে আমরা এই যে টি এর সাথে যাকে মাল্টিপ্লাইড দেখব সেটাই হচ্ছে কি আমার ওমেগা অলওয়েজ, ঠিক আছে, টি এর সাথে যে মাল্টিপ্লাইড সেটাই ওমেগা। সো ওমেগা যদি আমি জানি তাহলে আমি এটার টাইম পিরিয়ড বের করতে পারবো। দেখো 2π/ওমেগা, বুঝতে পারছো এটা নাফিয়া? ওকে, সো আমরা এখান থেকে দেখলাম যে একটা সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশনটা কেমন হয়। ওকে, আচ্ছা,
না, এটা অ্যাকচুয়ালি ক্যাপিটাল টি, ঠিক আছে, আর এটা হচ্ছে স্মল টি, বুঝছো? সো হ্যাঁ হ্যাঁ, আবার বলো। ও, স্মল টিটা হচ্ছে টাইম, মানে কত টাইম পাস হয়েছে। স্মল টি হচ্ছে টাইম পাস্ট, এটাই মানে প্রথম থেকে একদম মোশন, মানে এটা মোশন স্টার্ট করার পর থেকে কত টাইম পাস হয়েছে, এটা যে কোনো টাইম হতে পারে। আর ক্যাপিটাল টি হচ্ছে একটা ফুল সাইকেল কমপ্লিট করতে, এরকম একটা ফুল সাইকেল কমপ্লিট করতে 4টা স্টেপ কমপ্লিট করতে যত টাইম লাগে। এবার বুঝছো? সো আমরা এটার গ্রাফ আঁকি তাহলে বুঝতে পারবো। দেখো, সো এখানে আমরা যদি একটা গ্রাফ আঁকি, যে এই গ্রাফটা আঁকি, ধরো y ইজ ইকুয়াল টু ওয়াই এম সাইন ওমেগা টি প্লাস ফাইভ। সো গ্রাফটা হবে এরকম, যে এই টাইম এ হচ্ছে y। এখান থেকে দেখো আমরা বুঝতে পারতেছি যে y ইজ এ ফাংশন অফ টি, এটা অ্যাকচুয়ালি টি এর উপর ডিপেন্ড করে। আর কেমন ফাংশন? সাইন। সো সাইন ফাংশন দেখতে কেমন হয়? এরকম, ঠিক আছে? সাইন ফাংশন দেখতে হবে এরকম। সো এখানে অ্যাকচুয়ালি টাইমের সাথে সাথে এটা এইভাবে চেঞ্জ হবে। আর এটা অ্যাকচুয়ালি ইন্ডিকেট করে ওই যে আমাদের শ্যাডোটা, দেখো একদম টাইম যখন জিরো, শ্যাডোটা একদম টাইম যখন জিরো তখন তার ডিসপ্লেসমেন্ট কত? জিরো। আচ্ছা দাঁড়াও একটু। সো একদম প্রথমে আমার শ্যাডো লেন্থ জিরো, এই যে এখানে জিরো। দেন কিছুক্ষণ পর এটা আস্তে আস্তে বড় হওয়া স্টার্ট করলো। সো আমি সেটাকেও টাইমের সাথে সাথে এখানে প্লট করলাম, যে আফটার সাম টাইম এটার এখন লেন্থ এতটুকু। দেন আবার এটা আরও লম্বা হলো, শ্যাডোটা আরও বাড়লো। সো আমি বলবো যে টাইম এরপর আফটার সাম টাইম এটার লেন্থ এখন এতটুকু। দেন আমাদের শ্যাডোটা আবার আস্তে আস্তে ছোটো হওয়া স্টার্ট করলো, ঠিক আছে? একটা যে কোনো একটা সিম্পল হারমোনিক মোশনে তো অ্যাকচুয়ালি আপ অ্যান্ড ডাউন মোশন, রাইট? একবার উপরে ওঠে একবার নিচে নামে, এরকম আপ অ্যান্ড ডাউন করতে থাকে, এটাই হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। সো এখানে দেখো আস্তে আস্তে এটা আবার আমাদের এই হাইটটা ছোট হয়ে যাচ্ছে, আবার যখন নিচে নামতেছে তখন আবার নেগেটিভ দিকে বাড়তেছে, ঠিক আছে? সো এটাই হচ্ছে একটা সিম্পল হারমোনিক মোশনের গ্রাফ। আর এখানে দেখো এই যে 4টা স্টেপের কথা আমি বলছিলাম, সেই 4টা স্টেপ যদি এখানে আঁকি, তো ধরো সো এই 4টা স্টেপ যদি এখানে আঁকি, দেখো এই হচ্ছে সেই একটা স্টেপ, এই হচ্ছে ফার্স্ট স্টেপ, এই হচ্ছে সেকেন্ড স্টেপ, তারপর এইখানে হচ্ছে থার্ড স্টেপ, আর এই হচ্ছে ফোর্থ স্টেপ, ঠিক আছে? দেখো এই যে আপ, এখান থেকে এখানে গেল মানে আপ, দেন এখান থেকে এখানে আসলো ডাউন, দেন এখান থেকে আরও গেল আরও নিচে ডাউন, দেন আবার এখানে ব্যাক করলো আপ। সো এই যে 4টা স্টেপ, ঠিক আছে? আর এই টাইমটুক কত? মানে এই যে 4টা স্টেপ কমপ্লিট করতে যে টাইমটা লাগে সেটাই হচ্ছে ক্যাপিটাল টি। মানে এইটা হচ্ছে, এই যে এই পজিশনটা হচ্ছে T/4, এই পজিশনটা হচ্ছে T/2, এই পজিশনটা হচ্ছে 3T/4, 3T/4, তারপর এই পজিশনটা হচ্ছে টি, দেন এই পজিশনটা হচ্ছে T+T/4, দ্যাট ইজ 5T/4। এভাবে টাইম বাড়তে থাকে, ঠিক আছে? সো একটা ফুল সাইকেল কমপ্লিট করতে যতটুকু টাইম লাগে সেই টাইমটাকেই আমরা কি বলি? ক্যাপিটাল টি। এবার বুঝতে পারছো এটা? আমরা একটু ট্রাই করে দেখতে পারি যে স্মল টি এর ভ্যালু যদি ক্যাপিটাল T/4 হয়, দেখো স্মল টি এর ভ্যালু যদি ক্যাপিটাল T/4 হয়, যখন টাইম ক্যাপিটাল T/4 মানে টাইম পিরিয়ডের হাফ, সরি 1/4, তখন কিন্তু এটা ম্যাক্সিমাম ভ্যালু দেয়, রাইট? আচ্ছা, এখানে এই ম্যাক্সিমাম ভ্যালুটা কত? এই যে সবার যে পিকটা যেখানে, এটা কি ওয়াইএম, রাইট? আচ্ছা, এই গ্রাফটা আমি আর একটু ক্লিয়ার করে আঁকি দাঁড়াও। এটা একটা সিম্পল হারমোনিক মোশনের গ্রাফ। সো যে কোনো মোমেন্টে এটা হচ্ছে ওয়াই, আর যখন এটা ম্যাক্সিমাম সেই মোমেন্টে এটা কত? ওয়াই এম। আর এই একটা সাইকেল কমপ্লিট করতে ক্যাপিটাল টি টাইম লাগে, আর এটা হচ্ছে স্মল টি, ঠিক আছে? এখন এখানে তোমার এই ইকুয়েশনটাতে আমাদের যে সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন আছে, ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই এম সাইন
ওমেগা টি প্লাস ফাই, এখানে আমি যদি টি এর ভ্যালু ক্যাপিটাল টি বাই 4 বসাই তাহলে কি হবে দেখো, ওমেগা হচ্ছে 2 পাই বাই ক্যাপিটাল টি আর স্মল টি হচ্ছে টি বাই 4 প্লাস ক্যাপিটাল টি বাই 4। আচ্ছা, আর এইটা হচ্ছে y ইজ ইকুয়াল টু ওয়াই এম সাইন ওমেগা টি এর ইকুয়েশন, ঠিক আছে। এখানে ফাই হচ্ছে 0, মানে এটা একদম 0 থেকেই স্টার্ট হয়েছে। আমরা এখানে বলেই দিয়েছিলাম যে একদম ফার্স্টে শ্যাডো হচ্ছে 0। যদি ফাই থাকতো তাহলে তো এই গ্রাফটা এখান থেকে স্টার্টই হতো না, তখন দেখা যেত এরকম হইতো গ্রাফটা, ঠিক আছে। সো এখানে আমাদের ফাইটা অ্যাকচুয়ালি নাই, ঠিক আছে, এই গ্রাফের জন্য। সো এখানে ক্যাপিটাল টি আর ক্যাপিটাল টি কাটা, 2 আর এই 4 2, সো সাইন পাই বাই 2 কত 1। সো দেখো এখান থেকে কত ওয়াই এম আসছে। সো আমরা বুঝতেছি যে যখন টাইম ক্যাপিটাল টি বাই 4 তখন এটা ওয়াই এম, মানে ম্যাক্সিমাম ভ্যালু। আবার দেখো যখন টাইম টি বাই 2 তখন বা টাইম হচ্ছে যখন ক্যাপিটাল টি তখন ডিসপ্লেসমেন্ট 0। দেখাই ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়াই এম সাইন ওমেগা টি। সো ওয়াই এম সাইন ওমেগা হচ্ছে 2 পাই বাই ক্যাপিটাল টি আর স্মল টি হচ্ছে এবার ক্যাপিটাল টি যখন টাইম ইকুয়ালস ক্যাপিটাল টি। সো এটা কাটো, সাইন 2 পাই হচ্ছে 0। সো এখানে আমরা বুঝতে পারতেছি যে অ্যাকচুয়ালি এই ইকুয়েশনটা দিয়ে আমি যে কোনো মোমেন্টে তার ডিসপ্লেসমেন্ট কত সেটা বের করতে পারবো। সো তোমার যে কোনো মোমেন্টের ডিসপ্লেসমেন্ট বের করা লাগবে, তুমি কি করবা, জাস্ট এইখানে টি এর ভ্যালু বসাই দিবা, আর যদি ফাই দেওয়া না থাকে তাহলে সেটা 0। আচ্ছা, এখন আমরা এখান থেকে ডিসপ্লেসমেন্ট বের করলাম, তাহলে ভেলোসিটি কীভাবে বের করবো বলো তো? এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে উইথ রেসপেক্ট টু টাইম। সো এটাকে যদি ডিফারেন্সিয়েট করি, ডিডিটি অফ ওয়াই এম সাইন ওমেগা টি প্লাস ফাই, ওয়াই এম ইজ আ কনস্ট্যান্ট, সো ওয়াই এম ডিফারেন্সিয়েশন সাইনের বাইরে, আর ডিডিটি অফ সাইন হচ্ছে কজ ওমেগা টি প্লাস ফাই অ্যান্ড সাইন, এটার ভিতরে আবার চেইন রুল অ্যাপ্লাই করবো। সো এখানে একটা ওমেগা মাল্টিপ্লাই হবে, ঠিক আছে। সো ভেলোসিটির ইকুয়েশন দেখো কি আসে, ভেলোসিটির ইকুয়েশন আসছে ভি ইজ ইকুয়াল টু ওমেগা ওয়াই এম কজ ওমেগা টি প্লাস ফাই, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো তো এইটা একটা আননেসেসারি কোয়ান্টিটি যেটা আমাদের একটা ঝামেলা ক্রিয়েট করতেছে। সো আমরা যদি ওয়াই ইকুয়ালস কত একটু খেয়াল করি, ওয়াই ইকুয়ালস ছিল ওয়াই এম সাইন ওমেগা টি প্লাস ফাই। সো কজ ওমেগা টি প্লাস ফাই কত, কজ ওমেগা টি প্লাস ফাই হচ্ছে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ফাই, আর রুট ওভার ওয়াই 1 মাইনাস সাইন ওমেগা টি প্লাস ফাই হচ্ছে ওয়াই বাই ওয়াই এম, সো ওয়াই স্কোয়ার বাই ওয়াই এম স্কোয়ার। সো এখানে আমরা সেটা বসাবো, ওমেগা ইন্টু ওয়াই এম রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই এম স্কোয়ার। আমরা ওয়াই এম ভিতরে স্কোয়ার রুটের ভিতরে নিয়ে যাই, তাহলে পাবো ওয়াই এম স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। সো এটাই হচ্ছে ভি এর ফর্মুলা, ঠিক আছে। ভি এর ফর্মুলা হচ্ছে ওমেগা ইন্টু রুট ওভার ওয়াই এম স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, বা ওয়াই এমকে তুমি এ লিখতে পারো অ্যামপ্লিটিউড, সো ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। এইভাবে তুমি যে কোনো মোমেন্টে তার ভেলোসিটি বের করতে পারবা যদি ডিসপ্লেসমেন্ট দেওয়া থাকে, বা ডিসপ্লেসমেন্ট যদি নাও দেওয়া থাকে, বললো যে বের করো যে ভি অ্যাট টাইম 3 সেকেন্ড। সো তুমি ওই টাইম ইউজ করে আগে ডিসপ্লেসমেন্ট বের করে নিবা ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন থেকে, দেন সেটাকে এখানে বসাবো, ঠিক আছে। সো এটা আমরা মনে রাখবো। দেখো আমরা তাহলে কি কি ফর্মুলা শিখলাম, ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ফাই, আর ভি ইজ ইকুয়াল টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, অথবা এভাবে বলতে পারো যে এটা অ্যাকচুয়ালি ওমেগা এ কজ ওমেগা টি প্লাস ফাই। দুইটাই কারেক্ট, ঠিক আছে, এইটা থেকেই এটা আসছে। আচ্ছা, এরপর এখন দেখো অ্যাক্সেলারেশন কীভাবে বের করবো। আমরা বলছিলাম যে এটার একটা অ্যাক্সেলারেশনও থাকে। সো এটা অ্যাক্সেলারেশন বের করার জন্য আমাদের কী করতে হবে, ভিকে ফার্দার ডিফারেন্সিয়েট করতে হবে উইথ রেসপেক্ট টু টাইম। সো এই যে ভি ইজ আ ফাংশন অফ টাইম, দেখো ভি অ্যাকচুয়ালি টাইমের উপর ডিপেন্ড করে। সো এখানে ডিডিটি অফ ওমেগা এ কজ ওমেগা টি প্লাস ফাই, ওমেগা এ হচ্ছে কনস্ট্যান্ট, আর ডিডিটি অফ কজ হচ্ছে মাইনাস সাইন ওমেগা টি প্লাস ফাই, আর যেহেতু ওমেগা মাল্টিপ্লাইড ভিতরে আমরা ওমেগা দিয়ে ডিভাইড করে দেবো, সরি মাল্টিপ্লাই করে দেবো, সো ওমেগা স্কোয়ার। সো এখানে আসলো
মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি প্লাস ফাই। অ্যান্ড এই এ সাইন ওমেগা টি প্লাস ফাইটা কি? ওয়াই। সো আমরা এটাকে লিখতে পারি মাইনাস ওমেগা স্কোয়ার ওয়াই। সো এটা একটা সিম্পল হারমোনিক মোশন। সেটার প্রুফ কি? যে কোনো সিম্পল হারমোনিক মোশন আলটিমেটলি তার যে কোনো সিম্পল হারমোনিক মোশনে অ্যাকচুয়ালি তার অ্যাক্সেলারেশনটা ডিসপ্লেসমেন্টের প্রপোর্শনাল অ্যান্ড নেগেটিভ হয়। ঠিক আছে? যে কোনো সিম্পল হারমোনিক মোশনে তার অ্যাক্সেলারেশন ডিসপ্লেসমেন্টের প্রপোর্শনাল অ্যান্ড অপোজিট ডিরেকশনে হয়। ঠিক আছে? নেগেটিভটা মানে হচ্ছে অপোজিট ডিরেকশনে। যেমন ধরো একটা তোমার স্প্রিং, সো এই স্প্রিংটা তুমি যখন নিচের দিকে টেনে ছেড়ে দিবা, হ্যাঁ, তখন এই স্প্রিংটা এখান থেকে ধরো এদিকে আসলো, তখন ওর ডিসপ্লেসমেন্ট ঠিকই এদিকে, ইকুইলিব্রিয়াম ছিল, সো ইকুইলিব্রিয়াম থেকে ডিসপ্লেসমেন্ট এদিকে, বাট অ্যাক্সেলারেশনটা কিন্তু উল্টা দিকে। কারণ এর জন্যই এই স্প্রিংটা লম্বা হতে হতে এই পর্যন্ত আসে, দেন আবার উল্টা দিকে ব্যাক করে। ঠিক আছে? আচ্ছা একটু দাঁড়াও তো, হচ্ছে যে সিম্পল হারমোনিক মোশনের অ্যাকচুয়ালি ডিসপ্লেসমেন্ট আর অ্যাক্সেলারেশন অপোজিট ডিরেকশনে হয়। মানে ডিসপ্লেসমেন্ট যদি এই ডিরেকশনে হয়, ডিসপ্লেসমেন্ট যদি এই ডিরেকশনে হয় লাইক ওয়াই, তাহলে অ্যাক্সেলারেশন হবে ঠিক উল্টা ডিরেকশনে অলওয়েজ। ঠিক আছে? এই আইডিয়াটা আই গেস তোমাদের আছে। সো এখান থেকে আমরা দেখলাম যে অ্যাক্সেলারেশন হচ্ছে অ্যাকচুয়ালি মাইনাস ওমেগা স্কোয়ার ওয়াই। সো এইগুলো আমাদের এখান থেকে জানার ছিল বেসিক থিওরি, যে তোমার y ইজ ইকুয়াল টু হচ্ছে a সাইন ওমেগা টি প্লাস ফাই, v ইজ ইকুয়াল টু ওমেগা রুট ওভার a স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর a ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার ওয়াই। ঠিক আছে? যদি x থাকতো তাহলে জাস্ট x দিয়ে লিখতাম, x ইজ ইকুয়াল টু a সাইন ওমেগা টি প্লাস ফাই। আবার cos থাকলেও একই, cos থাকলে এই ফর্মুলাটা একটু চেঞ্জ হবে, বাট আমি বলবো যে অ্যাকচুয়ালি সবসময় ডিফারেন্সিয়েশন করেই বের করবা। ঠিক আছে? ফর্মুলা মুখস্থ না করে জাস্ট এইটা মনে রাখো, ডিসপ্লেসমেন্টেরটা মনে রাখো, দেন ওইটা থেকে ডিফারেন্সিয়েশন করে নিবা। ঠিক আছে? মুখস্থ করার দরকার। সো ভি ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার তখনও ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, সরি এক্স স্কোয়ার, আর এ ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। ওকে, সো এবার আমরা কয়েকটা পরিচিত সিম্পল হারমোনিক মোশন দেখব। আচ্ছা, তার আগে আরেকটা ব্যাপার হচ্ছে, দেখো এইখান থেকে আরেকটা ফর্মুলা বের করা যায়। এই এ ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, আমরা সিমিলারলি ওয়াইটা থেকেও বের করতে পারবো। আমি এক্সেরটা দেখাচ্ছি। সো অ্যাক্সেলারেশন মানে কি অ্যাকচুয়ালি? ডিডিটি অফ ভি, মানে তোমার ভেলোসিটির ফার্স্ট ডেরিভেটিভ, অর ভেলোসিটি হচ্ছে আবার ডিডিটি অফ এক্স, রাইট? সো এটাকে একবারে লেখা যায় ডিডিটি স্কোয়ার অফ এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। সো এখান থেকে আমি কি লিখতে পারি, যে ডিডিটি স্কোয়ার অফ এক্স প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে? সো এই টাইপের যে কোনো ইকুয়েশন, অ্যাকচুয়ালি এগুলোকে বলা হয় ডিফারেন্সিয়াল ইকুয়েশন। সো এই টাইপের যে কোনো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন অ্যাকচুয়ালি একটা এসএইচএম ইন্ডিকেট করে, মানে সিম্পল হারমোনিক মোশন। সিম্পল হারমোনিক মোশনকে শর্টে এসএইচএম বলবো। আচ্ছা, এবার আমরা কয়েকটা পরিচিত সিম্পল হারমোনিক মোশন দেখি। সবচেয়ে পরিচিত যেটা, সেটা হচ্ছে স্প্রিং। সো ধরো আমাদের কাছে একটা স্প্রিং আছে এরকম, স্প্রিংটা নর্মালি এরকম রেস্টে আছে, মানে সে স্ট্রেচডও না আবার কম্প্রেসডও না, মানে তুমি তাকে লম্বাও করো নাই আবার চাপও দাও নাই, একদম নর্মালি এটা হচ্ছে তার ইকুইলিব্রিয়াম পজিশনে আছে। এবার তুমি কি করলে, এখানে একটা অবজেক্ট কানেক্ট করলা, এটা হচ্ছে এম কেজি ম্যাস। এরপর তুমি কি করলা, এটাকে এদিকে টান দিলা, সো স্প্রিংটা স্ট্রেচড হয়ে এখন এই পজিশনে চলে আসছে। স্প্রিংটা এখন এই পজিশন। সো এখানে ওর ইকুইলিব্রিয়াম থেকে দেখো কিছুটা ডিসপ্লেসমেন্ট হয়েছে, রাইট? সো আমরা বললাম যে এই ইকুইলিব্রিয়াম থেকে এই ডিসপ্লেসমেন্টটা হচ্ছে এক্স, ডান দিকে এক্স। আচ্ছা, এক্স এখন তোমরা কি হুকস ল পড়ছো স্প্রিংয়ের জন্য? হুকস ল কি বলে বলো তো? এফ ইজ ইকুয়াল টু
হ্যাঁ হ্যাঁ, মানে হুকস ল বলে, মানে হুকস ল ফর স্প্রিং, হুকস ল ফর স্প্রিং হচ্ছে যে আমাদের একটা স্প্রিংকে আমরা যত লম্বা করব, মানে ফোর্সটা ঠিক তার ডিসপ্লেসমেন্টের অপোজিট ডিরেকশনে কাজ করে অ্যান্ড প্রপোর্শনাল হয়, মানে এফ ইজ প্রপোর্শনাল টু নেগেটিভ এক্স, ঠিক আছে, মানে এক্সের প্রপোর্শনাল হয় অ্যান্ড অপোজিট ডিরেকশনে হয়। ওকে, এটা মিন করে, দ্যাট মিনস আমাদের একটা, আমরা এটা মেবি তোমার ওয়ার্ক এনার্জি পাওয়ার চ্যাপ্টারও দেখছিলাম যে অ্যাকচুয়ালি তোমার একটা স্প্রিংকে যদি এভাবে এক্সটেন্ড করি তাহলে এই স্প্রিংটা কি করে, ওকে একটা তোমার এদিকে একটা রিস্টোরিং ফোর্স অ্যাপ্লাই করে, একটা স্প্রিং ফোর্স অ্যাপ্লাই করে, রাইট? স্প্রিং ফোর্স, এটাকে স্প্রিং ফোর্স বলে অর রিস্টোরিং ফোর্স বলে, মানে যেটা ওকে রিস্টোর করতে চাচ্ছে আগের পজিশনে, স্প্রিং ফোর্স অর রিস্টোরিং ফোর্স। সো এই রিস্টোরিং ফোর্সটা কত নেগেটিভ না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে তোমার ডিরেকশন মিন করে, মানে এটার এফএস এর ভ্যালু আর কে এক্স এর ভ্যালু একই, বাট আমরা যখন এটা ভেক্টর দিয়ে লিখবো এফ এস ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স, মানে এক্স এর ডিরেকশন যেদিকে এফ এর ডিরেকশন ঠিক তার অপোজিট দিকে। দেখো এই যে এক্স এদিকে ডান দিকে, বাট রিস্টোরিং ফোর্স বা স্প্রিং ফোর্সটা কোন দিকে কাজ করে, উল্টা দিকে। ক্লিয়ার? আর এখানে এস হচ্ছে একটা সাবস্ক্রিপ্ট, মানে স্প্রিং ফোর্স, ঠিক আছে? আচ্ছা, সো এখান থেকে আমরা দেখতেছি যে স্প্রিং ফোর্স এফ ইজ ইকুয়াল টু এফ এস ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স। এটা অ্যাকচুয়ালি ভেক্টর মেথডে লেখা, এভাবে আমরা ভেক্টর দিয়ে লিখি যাতে কনফিউশন না থাকে। আচ্ছা, এখন এখান থেকে তাহলে দেখো এফ এস মানে কি তোমার, এইখানে এই যে এখন যদি আমি এই স্প্রিংটাকে এইভাবে এখানে টেনে ছেড়ে দিই তাহলে এটা কি করবে, এদিকে দৌড় দিবে না? এটা কি করবে, দ্রুত আগের পজিশনে যাবে, অ্যান্ড এখানে একটা অসিলেশন ক্রিয়েট হবে, এইভাবে আপ অ্যান্ড ডাউন করতে থাকবে, মানে ডান থেকে বামে, বাম থেকে ডানে এইভাবে করতে থাকবে। এখন ফোর্স মানে কি, এই অবজেক্টটার ম্যাস যদি এম কেজি হয় তাহলে ফোর্স হচ্ছে কি ম্যাস টাইমস ডিসপ্লেসমেন্ট, সো এম এ ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স, মানে ওর অ্যাক্সেলারেশনটা এখন কোন দিকে হবে দেখো, বাম দিকেই, ফোর্স যেদিকে অ্যাক্সেলারেশন সেদিকে, বাট অ্যাক্সেলারেশন ইজ অপোজিট টু ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, এরপর এখান থেকে তাহলে লেখা যায় এ ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস কে বাই এম এক্স ভেক্টর। আচ্ছা, এই কেটাকে কি বলে, স্প্রিং কনস্ট্যান্ট। স্প্রিং কনস্ট্যান্টের ডেফিনেশন কি, এফ বাই এক্স, মানে ওয়ান ইউনিট এটাকে লম্বা করতে বা কম্প্রেস করতে যতটুকু ফোর্স লাগে, মানে 1 মিটার লম্বা করতে বা ছোট করতে যতটুকু ফোর্স লাগে সেটাই হচ্ছে কি স্প্রিং কনস্ট্যান্ট। এটার ইউনিট হচ্ছে নিউটন পার মিটার, নিউটন পার মিটার। সো এটা একটা কনস্ট্যান্ট, এটা একটা স্প্রিংয়ের জন্য ফিক্সড। যেসব স্প্রিং অনেক মোটা তাদের জন্য কে এর ভ্যালু অনেক বেশি, যেসব স্প্রিং ছোট বা ধরো ছোট না, ধরো যেসব স্প্রিং অনেক পাতলা তাদের জন্য কে এর ভ্যালুটা অনেক কম, ঠিক আছে? এটা একটা স্প্রিংয়ের প্রপার্টি। সো এ ভেক্টর মানে অ্যাক্সেলারেশন ভেক্টর ইজ মাইনাস কে বাই এম ইন্টু এক্স ভেক্টর, মানে এখান থেকে আমরা বুঝতেছি অ্যাক্সেলারেশন ইজ প্রপোর্শনাল টু এক্স বাট ইন দ্য অপোজিট ডিরেকশন, মানে ডিসপ্লেসমেন্ট যত বেশি অ্যাক্সেলারেশনও তত বেশি, বাট উল্টা দিকে, মানে ডিসপ্লেসমেন্টের অপোজিট ডিরেকশন। আচ্ছা, এই সেম কন্ডিশনটা আমরা কোথায় দেখছিলাম বলো তো, সিম্পল হারমোনিক মোশনে, যে অ্যাক্সেলারেশন ইজ প্রপোর্শনাল অ্যান্ড নেগেটিভ টু ডিসপ্লেসমেন্ট বা অপোজিট টু ডিসপ্লেসমেন্ট। সো আমরা কি তাহলে এখান থেকে বলতে পারি, সো দেয়ারফর স্প্রিং মোশন ইজ অ্যান এসএইচএম, যেহেতু তারও ডিসপ্লেসমেন্ট প্রপোর্শনাল অ্যাক্সেলারেশন অ্যান্ড অপোজিট ডিরেকশনে, তাহলে এটাও একটা এসএইচএম। যে কোনো মোশন যদি দেখো যে তার ডিসপ্লেসমেন্ট বাড়লে অ্যাক্সেলারেশনও প্রপোর্শনালি বাড়ে বাট অপোজিট ডিরেকশনে, তাহলেই বুঝবো এটা একটা এসএইচএম, ঠিক আছে? সো স্প্রিং মোশনের যেহেতু এই প্রপার্টিটা আছে তাহলে আমরা বলবো যে স্প্রিং মোশন ইজ অ্যান এসএইচএম। সো স্প্রিং মোশন যদি এসএইচএম হয় তাহলে আমরা তাকে কম্পেয়ার করতে পারবো যে স্প্রিং মোশনের জন্য আমরা দেখছি যে এ ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস কে বাই এম এক্স ভেক্টর, আর স্প্রিং মোশন যদি একটা এসএইচএমই হয় তাহলে সেই এসএইচএম এর সব প্রপার্টি ফলো করবে। এসএইচএম এ আমরা দেখছিলাম যে এ ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স,
রাইট। এখানে অ্যাকচুয়ালি আমাদের উপরেও এটা ভেক্টর দিয়ে লেখা উচিত, আমরা যেহেতু ভেক্টর ওয়েতেই কনসিডার করি। সো এ ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, অ্যান্ড এটা হচ্ছে যে কোনো এসএইচএম এর জন্য ট্রু, ঠিক আছে। সো স্প্রিং মোশন যদি একটা এসএইচএম হয় তাহলে তার জন্য অ্যাক্সেলারেশন সমান আমি কি লিখতে পারি, মাইনাস ওমেগা স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু মাইনাস কে বাই এম ইন্টু এক্স, ঠিক আছে। আচ্ছা, এখানে এখন একটা ব্যাপার হচ্ছে যে এই ওমেগাটা কি, এটা কি স্প্রিংয়ের কিছু না, এটা অ্যাকচুয়ালি আমাদের এই যে স্প্রিংটাকে আমরা এখানে এই যে টান দিয়ে ছেড়ে দিলাম, এটা এই যে আপ অ্যান্ড ডাউন করবে, একবার বামে যাবে, একবার আবার এদিকে ব্যাক করবে, আবার এদিকে যাবে, আবার ইকুইলিব্রিয়াম আসবে, এই যে বারবার ব্যাক অ্যান্ড ফোর্থ মোশনে যে থাকবে, এই ব্যাক অ্যান্ড ফোর্থ মোশনটা যদি একটা সার্কুলার মোশনের সাথে আমি কম্পেয়ার করতে পারতাম, সেই সার্কুলার মোশনের ওমেগা হচ্ছে এটা। মানে এই যে আমাদের স্প্রিংটা ব্যাক অ্যান্ড ফোর্থ মোশনে যাচ্ছে, একবার বামে যাচ্ছে, একবার ডানে যাচ্ছে, সেই মোশনটাকে আমি যদি কোনো একটা সার্কেলে একটা রোটেটিং স্টিকের সাথে কম্পেয়ার করতে পারতাম, সেই রোটেটিং স্টিকটার ওমেগা হচ্ছে এটা। আর এটা আমাদের কেন লাগে, কারণ আমরা যদি ওমেগা জানি তাহলে আমরা খুব ইজিলি টাইম পিরিয়ড বের করতে পারি। সো এখান থেকে আমরা মাইনাস মাইনাস কাটবো, এক্স ভেক্টর কাটলাম, সো ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু কে ওভার এম। সো ওমেগা ইজ ইকুয়াল টু রুট ওভার, এইটা মুখস্থ রাখবা, ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু কে বাই এম, খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা, আর ওমেগা ইজ ইকুয়াল টু রুট ওভার কে বাই এম। এখন ওমেগা মানে কি, 2π/t। সো এখান থেকে ক্যাপিটাল টি কত, 2π স্কোয়ার রুট অফ m/k। আচ্ছা, আমাদের সো আমরা আবার কন্টিনিউ করি। সো এখান থেকে আমরা দেখলাম যে অ্যাকচুয়ালি একটা স্প্রিংয়ের টাইম পিরিয়ড হচ্ছে t ইজ ইকুয়াল টু 2π স্কোয়ার রুট অফ m/k। সো এটাই হচ্ছে স্প্রিংয়ের জন্য ফর্মুলা। সো স্প্রিংয়ের জন্য কী কী ফর্মুলা মনে রাখতে হবে, f ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স, ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু কে বাই এম, টাইম পিরিয়ড t ইজ ইকুয়াল টু 2π স্কোয়ার রুট অফ m/k। আর টাইম পিরিয়ড যেটা, ফ্রিকোয়েন্সি হচ্ছে ঠিক তার ইনভার্স। সো ফ্রিকোয়েন্সি হচ্ছে 1/2π রুট ওভার কে ওভার এম। ওকে, সো এই কয়টা আমাদের স্প্রিংয়ের জন্য মনে রাখতে হবে। আচ্ছা, এখন স্প্রিংটা তো এখানে আমরা হরাইজন্টালি রাখছিলাম, এটাকে যদি ভার্টিক্যালি রাখি, মানে একটা স্প্রিংকে যদি ঝুলাই দেই, তখন কি হবে, কেস নাম্বার 2। সো একটা স্প্রিং যদি এভাবে থাকে, নর্মালি এটা হচ্ছে তার একটা নর্মাল অবস্থা। এখন তুমি যদি এখানে একটা অবজেক্টকে সাসপেন্ড করো, মানে এখানে যদি একটা অবজেক্টকে কানেক্ট করে দাও, তাহলে এটা কি ঝুলে পড়বে একটু, রাইট। এবং কতটুক ঝুলবে, আমরা ধরলাম যে এই অ্যামাউন্টটা হচ্ছে ই, এই অ্যামাউন্টটুক হচ্ছে ই। আচ্ছা, সো এখান থেকে দেখো তো অ্যাকচুয়ালি কি হচ্ছে, এই অবজেক্টটার ম্যাস যদি এম হয়, এই অবজেক্টটাকে নিচ থেকে টানতেছে mg, আর এই যে ই টাইমস এটা এক্সপ্যান্ডেড হয়েছে, সো এইখানে একটা ফোর্স অ্যাপ্লাই করবে স্প্রিং, উইচ ইজ কেই, রাইট। এখানে স্প্রিংটা একটা ফোর্স অ্যাপ্লাই করবে, আমরা জানি যে এফ সমান কে এক্স, স্প্রিংয়ে যতটুকু লম্বা করবা স্প্রিং কনস্ট্যান্ট দিয়ে সেটাকে মাল্টিপ্লাই করলেই ফোর্স পাবা, বা ডিরেকশনটা উল্টা দিকে হবে। সো এর জন্য আমরা ওই ডিরেকশনটাকে উল্টা দিকে দিছি। দেখো এদিকে ই অ্যামাউন্ট লম্বা হয়েছে, তাই স্প্রিংটা উল্টা দিকে কে ই অ্যামাউন্ট ফোর্স অ্যাপ্লাই করলো। সো অ্যাকর্ডিং টু এখানে যেহেতু এটা এই জায়গায়, মানে আমি বললাম যে এটা সাসপেন্ড করার পর স্প্রিংটা আপনি এই পর্যন্ত লম্বা হয়ে এরপর ইকুইলিব্রিয়ামে আসছে। সো এখন এইটা হচ্ছে নিউ ইকুইলিব্রিয়াম পজিশন, ঠিক আছে। একটা স্প্রিংয়ের নিচে একটা জিনিস ঝুলাই দিলাম, সেটা কি করলো, একটু লম্বা হয়ে এখন ঝুলে আছে। সো এখান থেকে আমি বলতে পারি mg ডেফিনেটলি কে ইর সমান, mg ইজ ডেফিনেটলি ইকুয়াল টু কে ই। ওকে, আচ্ছা, এবার আমি যদি এখন এটা ইকুইলিব্রিয়ামে আছে, আমি যদি এখন এই পজিশন থেকে ফার্দার একটু এটাকে টেনে ছেড়ে দিই, এই পজিশন থেকে এবার স্প্রিংটাকে একটু এরকম টেনে ছেড়ে দিলাম, মানে ইকুইলিব্রিয়াম থেকেও এবার আমি সামনে এক্স অ্যামাউন্ট এগোলাম, সামনে এক্স অ্যামাউন্ট এগোলাম, ঠিক আছে। তখন স্প্রিংটা কি করবে, ওর উপর এদিকে ফোর্স অ্যাপ্লাই করবে। এখন একটু চিন্তা করে দেখো,
মেইন ইকুইলিব্রিয়াম কিন্তু ছিল এইটা, এটা হচ্ছে অরিজিনাল ইকুইলিব্রিয়াম। এই পজিশনে এমজি আর কেই হচ্ছে ব্যালেন্সড হয়েছে, বাট এই পজিশনে নিচে এখনও এমজি কাজ করতেছে, বাট উপরের দিকে এই যে অরিজিনাল ইকুইলিব্রিয়াম থেকে আমরা এখন টোটাল কতটুক নিচে নামছি, ই প্লাস এক্স। সো স্প্রিংটা আমাদেরকে কি করতেছে, টোটাল কে ই প্লাস এক্স অ্যামাউন্ট ফোর্স অ্যাপ্লাই করতেছে উপরের দিকে। ওকে, এবার কি আর ব্যালেন্সটা থাকলো না, এবার কে বড়, ডেফিনেটলি কে ই প্লাস এক্স বড়। সো আমরা বলতে পারি যে তাহলে এই অবজেক্টটার এখন এদিকে একটা মোশন দেখা যাবে, কারণ এই ফোর্সটা আর এই ফোর্সটার মধ্যে এইটা বড়। সো এদিকে একটা মোশন দেখা যাবে। সো এই দিকে যদি মোশন হয় তাহলে আমি বলতে পারি যে নিট ফোর্স হচ্ছে কে ই প্লাস এক্স মাইনাস এম জি, কে ই প্লাস এক্স ইকুয়ালস মাইনাস এম জি ইকুয়ালস এম এ। ওকে, ইকুয়ালস হচ্ছে এম এ, মানে নিট ফোর্স, এটুক হচ্ছে নিট ফোর্স ইজ ইকুয়াল টু ফোর্স টাইমস মাস টাইমস অ্যাক্সেলারেশন। সো এখানে দেখো আমি লিখতে পারি কে ই প্লাস কে এক্স মাইনাস এম জি ইজ ইকুয়াল টু এম এ। সো এই কে ই আর এম জি হচ্ছে ইকুয়াল, সো কে ই আর এম জি কাটা, ঠিক আছে। সো এখান থেকে আমরা বলতে পারি এম এ ইজ ইকুয়াল টু কে এক্স। বাট আমাদেরকে এটা একটু ভেক্টর ওয়েতে চিন্তা করা উচিত, যে এখানে এ যদি একটা ভেক্টর হয়, সো এম এ ভেক্টর, এ ভেক্টরটা কোন দিকে দেখো, এই দিকে, রাইট, এদিকে। আর এক্স যদি একটা ভেক্টর হয়, এইটা কোন দিকে, নিচের দিকে। সো এই দুটো কি অপোজিট না? সো এখানে একটা মাইনাস দিব, মানে ভেক্টর দিয়ে লেখার জন্য অ্যাকচুয়ালি এটা একটা মাইনাস দিয়ে লেখা উচিত। সো এখানে এ ভেক্টর সমান কত, মাইনাস, নেগেটিভটা অ্যাকচুয়ালি এটাই ইন্ডিকেট করে যে অ্যাক্সেলারেশনটা ডিসপ্লেসমেন্টের অপোজিট দিকে, আর কিছু না, ঠিক আছে। সো এ ইজ ইকুয়াল টু মাইনাস কে বাই এম এক্স, দেন আবার সেই সেম, এ হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, অ্যান্ড দেন এক্স আর মাইনাসটা কাটা। সো এখান থেকে লেখা যায় ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু কে ওভার এম। সো দেখো আমরা এখানে এটাকে যখন ভার্টিক্যালি রাখছি তখনও কিন্তু রেজাল্টের কোনো চেঞ্জ আসে না। ওমেগা স্কোয়ার এবারও কে বাই এম, অ্যান্ড এখান থেকে ফার্দার 2 পাই টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এম বাই কে, ঠিক আছে, এইভাবে লেখা যায়। সো অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করে না আমি এটাকে ভার্টিক্যালি রাখছি নাকি হরাইজন্টালি রাখছি নাকি অন্য যে কোনো ওরিয়েন্টেশনে রাখছি, ঠিক আছে, যে কোনো মোমেন্টেই এটা অ্যাকচুয়ালি এই ফর্মুলাটাই। আর সেটা বোঝার আরও সহজ ওয়ে হচ্ছে, দেখো এই যে ফর্মুলাটা আমরা ডিরাইভ করছি, এখানে কি জি এর কোনো ডিপেন্ডেন্সি আছে? এটা কি জি এর উপর ডিপেন্ড করে না। সো আমাদের এই যে ফর্মুলাটা তোমার সিম্পল হারমোনিক মোশন অফ এ স্প্রিং, সেটা টাইম পিরিয়ড টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এম বাই কে, ইট ডাজ নট ডিপেন্ড অন জি। সো তুমি যদি ধরো একটা স্প্রিংকে মুনে নিয়ে যাও, সেখানে জি এর ভ্যালু আমরা জানি কম, সেখানেও তুমি এটা টাইম পিরিয়ড একই দেখবে, ঠিক আছে। সো আই হোপ এটা বুঝতে পারছো। সো টি ইজ ইকুয়াল টু 2 পাই স্কোয়ার রুট অফ এম ওভার কে। বাট এখানে এটা জি এর উপর ডিপেন্ড করে না ঠিকই, বাট জি এর সাথে একটা ফর্মুলা আনা যায়। দেখো আমরা প্রথমে লিখছিলাম এম জি ইজ ইকুয়াল টু কে। আচ্ছা, এইটাকে একটু বক্স করে লিখে রাখো, এটা অনেকেই ভুল করে যে ইট ডাজ নট ডিপেন্ড অন জি। স্প্রিংয়ের টাইম পিরিয়ড কখনোই জি এর উপর ডিপেন্ড করে না। বাট এইখানে দেখো এম বাই কে ইজ ইকুয়াল টু লেখা যায় ই বাই জি। সো এখান থেকে বলা যায় টি ইজ ইকুয়াল টু 2 পাই স্কোয়ার রুট অফ ই বাই জি। সো তোমার মনে হইতে পারে আচ্ছা এখানে তো টি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু স্কোয়ার রুট অফ জি, তাহলে জি কমলে তো টি বাড়ার কথা। বাট ব্যাপারটা এরকম না, জি কমলে অ্যাকচুয়ালি এই যে এইটাও তোমার ই এর ভ্যালুটাও চেঞ্জ হয়, জি যত কম ইও তত কম, ঠিক আছে। সো আলটিমেটলি এই রেশিওটা চেঞ্জ হয় না, বুঝতে পারছো। সো যতই এই যে এইভাবে ফর্মুলা লিখলেও টি ইজ ইকুয়াল টু 2 পাই স্কোয়ার রুট অফ ই বাই জি, এইভাবে লিখলেও ইট স্টিল ডাজ নট ডিপেন্ড অন জি। সো এটা ভুল করা যাবে না। অনেকেই এটা এমসিকিউতে আসলে ভুল করে যে স্প্রিং পেন্ডুলামের টাইম পিরিয়ড হচ্ছে জি ডিপেন্ডেন্ট, বাট ওরকম না।
এটা হচ্ছে অরিজিনাল ফর্মুলা। যদি এম আর কে দেওয়া না থাকে তখন আমি এই যে এম বাই কে সমান ই বাই জি লিখতে পারি। তখন দেখবা তোমার কোশ্চেনে বলছে যে স্প্রিংটা কতটুক এক্সপ্যান্ডেড হয়েছে বা কতটুকু এক্সটেন্ডেড হয়েছে আর জি এর ভ্যালু কত। দেন ওইখান থেকে তুমি টি ইজ ইকুয়াল টু 2 পাই স্কোয়ার রুট অফ ই বাই জি বের করতে পারবা। ওকে, আচ্ছা, সো এটা বুঝলাম। আমরা এবার দেখব যে একটা সিম্পল হারমোনিক মোশনের ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালুগুলো কীরকম। যেমন ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে এ সাইন ওমেগা টি প্লাস ফাই। সো ম্যাক্স ডিসপ্লেসমেন্ট কত একটা যে কোনো একটা সিম্পল হারমোনিক মোশনের ম্যাক্স ডিসপ্লেসমেন্ট হচ্ছে এই এ, ঠিক আছে, ম্যাক্স ডিসপ্লেসমেন্ট হচ্ছে এ। আর মিনিমাম ডিসপ্লেসমেন্ট কত? মিনিমাম ডিসপ্লেসমেন্ট হচ্ছে 0। চিন্তা করে দেখো, অনেকেই ভাবতে পারে যে এটা মিনিমাম ডিসপ্লেসমেন্ট হচ্ছে মাইনাস এ, যে উপরে এ অ্যামাউন্ট উঠে পজিটিভ এ অ্যামাউন্ট উঠে আবার নিচে পজিটিভ নেগেটিভ এ অ্যামাউন্ট নিচে নামে। সো এইটা হচ্ছে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট আর এই নিচেরটা হচ্ছে মিনিমাম ডিসপ্লেসমেন্ট। বাট ব্যাপারটা এরকম না, ঠিক আছে। এখানে অ্যাকচুয়ালি তোমার ম্যাক্স ডিসপ্লেসমেন্ট হচ্ছে এ, মানে সেটা এই দিকেও হতে পারে অথবা এই দিকেও হতে পারে, আর মিনিমাম ডিসপ্লেসমেন্ট হচ্ছে 0। আচ্ছা, এবার আমরা দেখব যে ভেলোসিটি ছিল কি ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। একটু চিন্তা করে দেখো তো যে ভি কখন ম্যাক্সিমাম হবে। আমরা এ থেকে এ স্কোয়ার থেকে ওয়াই স্কোয়ার মাইনাস করতেছি। সো ওয়াই স্কোয়ার যদি ছোট হয় তাহলে এটা ম্যাক্সিমাম থাকবে। সো ওয়াইয়ের সবচেয়ে ছোট ভ্যালু কত? 0, রাইট। সো মানে এইটা হচ্ছে ওয়াই ম্যাক্স আর এটা হচ্ছে ওয়াই মিন। সো ওয়াইয়ের সবচেয়ে ছোট ভ্যালু 0। সো ভি ম্যাক্স হলে ওয়াই হচ্ছে মিন হতে হবে। সো ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওয়াই মিনিমাম হচ্ছে 0। সো ওমেগা এ। সো যে কোনো একটা সিম্পল হারমোনিক মোশনে ম্যাক্সিমাম ভেলোসিটি কত? এ। আর এটা কোন পজিশনে হয়? অ্যাট দেখো ওয়াই মিন মানে ওয়াই যখন 0 তখন আমি কোন পজিশনে আছি? ইকুইলিব্রিয়ামে, কারণ ইকুইলিব্রিয়ামে ডিসপ্লেসমেন্ট হচ্ছে 0, সেটা হচ্ছে অ্যাট ওয়াই ইকুয়াল 0 অর ইকুইলিব্রিয়াম। সো ইকুইলিব্রিয়ামে আমাদের ভেলোসিটিটা ম্যাক্সিমাম হয়, ঠিক আছে। আর কখন ভেলোসিটি মিনিমাম হয়? যখন ওয়াই ম্যাক্সিমাম হয়। আর ওয়াই ম্যাক্স মানে হচ্ছে এ, সো এটাকে আমরা লিখতে পারি 0। সো যে কোনো একটা সিম্পল হারমোনিক মোশনে মিনিমাম ভেলোসিটি হচ্ছে 0। আর এটা কখন হয়? অ্যাট ওয়াই ইকুয়ালস এ অর অ্যাম্পলিটিউড পজিশন, অ্যাট অ্যাম্পলিটিউড পজিশন। অ্যাম্পলিটিউড পজিশনে এটা মিনিমাম হয়, ঠিক আছে। এরপর আমাদের অ্যাক্সেলারেশনেরটা দেখতে হবে। অ্যাক্সেলারেশন হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার ওয়াই। সো এ ম্যাক্সিমাম হবে যখন এ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল উইথ ওয়াই। সো এ উইল বি ম্যাক্সিমাম ইফ ওয়াই ইজ ম্যাক্সিমাম। সো এ ম্যাক্স হবে অ্যাকচুয়ালি ওমেগা স্কোয়ার ওয়াই ম্যাক্স। ওয়াই ম্যাক্স হচ্ছে এ, সো মাইনাস ওমেগা স্কোয়ার এ। বাট এটা তো অ্যাকচুয়ালি ডিরেকশন বোঝায়। সো এ ম্যাক্সের ভ্যালু অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে ওমেগা স্কোয়ার এ, মাইনাসটা ছাড়া। এটা হচ্ছে ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন। আর এটা কখন হয়? অ্যাট অ্যাম্পলিটিউড পজিশন। দেখো যখন ওয়াই ম্যাক্স হয়, ঠিক আছে, অ্যাম্পলিটিউড পজিশন। সো কোনো একটা অবজেক্ট যখন অ্যাম্পলিটিউড পজিশনে থাকে তার অ্যাক্সেলারেশনটা সবচেয়ে বেশি হয়, ওকে। আর এ মিনিমাম অ্যাক্সেলারেশন কত? যখন ওয়াই মিনিমাম হয়, ওয়াইয়ের মিনিমাম হচ্ছে 0। সো সবচেয়ে কম অ্যাক্সেলারেশন হচ্ছে 0। সো অ্যাট, আর ওয়াই 0 মানে হচ্ছে ইকুইলিব্রিয়াম। সো অ্যাট ইকুইলিব্রিয়াম পজিশন। সো আমরা একটু এটা বোঝার ট্রাই করি। একটা স্প্রিং, সে ফার্স্টে এইখান থেকে নিচে নামলো ধরো। সো এখন এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম। সো এখন সেই অ্যাম্পলিটিউড পজিশনে আছে। অ্যাম্পলিটিউড পজিশনে ওয়াই ম্যাক্সিমাম, অ্যাক্সেলারেশনও ম্যাক্সিমাম, উইচ ইজ তোমার ওমেগা স্কোয়ার এ, ভ্যালু হচ্ছে ওমেগা স্কোয়ার এ, আর ওয়াই ম্যাক্সেরও ভ্যালু হচ্ছে এ। বাট এখানে ভেলোসিটি হচ্ছে মিনিমাম, দ্যাট ইজ 0। দেন এখান থেকে আস্তে আস্তে উপরে উঠবো আবার। সো আবার যখন ইকুইলিব্রিয়ামে পৌঁছালাম তখন আমাদের ডিসপ্লেসমেন্ট হচ্ছে মিনিমাম, উইচ ইজ 0,
দেন আমরা আবার উপরে উঠলাম অ্যামপ্লিটিউড পজিশন, এখানেও ওয়াই ম্যাক্স এ ম্যাক্স বাট ভি মিন। দেন আবার আমরা ইকুইলিব্রিয়ামে ব্যাক করলাম, সেখানে আবার এই কয়টা। সো এবার বুঝতে পারছো এটা? সো আমাদের ভেলোসিটি, ম্যাক্সিমাম ভেলোসিটি, মিনিমাম ভেলোসিটি, ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন, মিনিমাম অ্যাক্সেলারেশন এটসেট্রা বের করা শেষ। আচ্ছা, এবার আমরা চলে যাব সিম্পল পেন্ডুলাম। আমরা সিম্পল হারমোনিক মোশনের অনেকগুলো এক্সাম্পল দেখলাম। একটা এক্সাম্পল দেখলাম যেটা হচ্ছে স্প্রিং। এবার আমরা যে এক্সাম্পলটা দেখব সেটা হচ্ছে সিম্পল পেন্ডুলাম। ঠিক আছে? আচ্ছা, এখন সিম্পল পেন্ডুলামটা কিভাবে এসেছেন দেখো। একটা সিম্পল পেন্ডুলাম এরকম, এটা হচ্ছে তার সেই সিলিং, আমরা আগে একবার বলছিলাম এটা সিলিং, এই হচ্ছে বব। এই সিলিং থেকে এটার সেন্টার অফ ম্যাস পর্যন্ত যে লেংথটা সেটাকে আমরা বলি অ্যাক্টিভ লেংথ এল, আর ববের ম্যাস হচ্ছে সাপোজ এম। সো এখন এটাকে যদি আমি একটু যে কোনো এক সাইডে সরায় ছেড়ে দিই, বাট সেটা খুবই টাইনি অ্যামাউন্ট হতে হবে, 4 ডিগ্রির বেশি হতে পারবে না অ্যাঙ্গেলটা, মানে এইখানে যে অ্যাঙ্গেলটা সেটা যাতে লেস দ্যান অর ইকুয়াল টু 4 ডিগ্রি হয়। এর চেয়ে বেশি হলে এটা সিম্পল হারমোনিক মোশন থাকে না। তো আমরা যদি এই তোমার ববটাকে একটু এক সাইডে টেনে ছেড়ে দিই, এটা একটা সিম্পল হারমোনিক মোশন হয়। এটা একটা সিম্পল হারমোনিক মোশন হয়। সো কেন? কারণ দেখো, আমরা যখন এটাকে এইখানে একটা পজিশনে নিয়ে আসছি, তখন এটার ম্যাস হচ্ছে এম। সো ওর উপর দুইটা ফোর্স কাজ করতেছে, একটা হচ্ছে এই রোপের টেনশন ফোর্স উইচ ইজ ক্যাপিটাল টি, আর আরেকটা ফোর্স হচ্ছে নিচের দিকে তার ওয়েট এম জি। ঠিক আছে? এখন একটু চিন্তা করে দেখো যে এইখানে যদি আমি একটা লাইন ইমাজিন করি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত, এটা আর এটা সেম, সো এটাও থিটা। সো এই এমজি এর দুইটা কম্পোনেন্ট থাকবে, একটা থাকবে এদিকে উইচ ইজ এমজি কস থিটা, আরেকটা থাকবে এদিকে উইচ ইজ এমজি সাইন থিটা। সো এইখানে অ্যাকচুয়ালি যেটা হবে, এই টি অ্যান্ড এমজি কস থিটা ব্যালেন্সড হয়ে যায়, মানে ইকুয়াল ইকুয়াল হয়। সো পেন্ডুলামটা কোন দিকে মুভ করে দেখো, এই দুইটা যদি ব্যালেন্সড হয়ে যায় তাহলে এই দুইটা আর লেখার দরকার নেই এখানে। তাহলে অনলি ফোর্স যেটা কাজ করবে সেটা হচ্ছে আমাদের এই রোপের টেনশনটা নিয়েও আমরা এখন আর কনসার্ন না, ওইটা ব্যালেন্সড। সো এখানে অনলি যে ফোর্সটা কাজ করবে সেটা হচ্ছে এমজি সাইন থিটা এই ডিরেকশনে। ঠিক আছে? সো এটাই হচ্ছে অনলি তোমার ফোর্স। এখন এমজি সাইন থিটা, সো এমজি সাইন থিটা এটা হচ্ছে আমাদের ফোর্স। আমরা যদি এটাকে একটু ভেক্টর দিয়ে লেখার ট্রাই করি, তাহলে দেখো ফোর্স যদি একটা ভেক্টর হয় তাহলে এটা হচ্ছে মাইনাস, আচ্ছা দাঁড়ো, এফ সমান হচ্ছে এমজি সাইন থিটা। ওকে, আমরা বলেই নিছি যে থিটার ভ্যালুটা খুবই স্মল, কীরকম 4 ডিগ্রির থেকেও কম। সো থিটা যখন খুব স্মল হয়, মানে জিরোর কাছাকাছি হয়, তখন সাইন থিটা আর থিটার ভ্যালু একই হয় অলমোস্ট। তুমি ক্যালকুলেটার ট্রাই করে দেখতে পারো। আমরা এখানে যেমন দেখো ক্যালকুলেটারে যদি সাইন 0.001 ডিগ্রি বসাই, আচ্ছা না দাঁড়াও, থিটার ভ্যালু হচ্ছে খুব কম 4 ডিগ্রি, ধরো 3 ডিগ্রি। সো এটাকে রেডিয়ানে ক্যালকুলেট করা উচিত অ্যাকচুয়ালি। 3 ডিগ্রি মানে কত রেডিয়ান? 3 পাই বাই 180, পাই বাই 60 উইচ ইজ 0.05। ওকে, 0.05। সো আমরা যদি সাইন 0.05 দেই, অ্যান্সারটা দেখো অলমোস্ট 0.05 আসছে, দেখছো? সো এটা একটা ভালো অ্যাপ্রক্সিমেশন যে থিটা যদি জিরোর কাছাকাছি হয়, সাইন থিটা ইজ ইকুয়াল টু অলমোস্ট ইকুয়াল টু জিরো। সো আমরা এখান থেকে বলতে পারি এফ ইজ ইকুয়াল টু এমজি থিটা। ঠিক আছে? আচ্ছা, এখন একটা জিনিস চিন্তা করো যে আমরা এই যে এখানে আসছি, এটা একটা সার্কুলার আর্ক। সো এটা যদি এক্স হয়, মানে এই ইকুইলিব্রিয়াম থেকে আমরা একটু দূরে চলে আসছি, এই পজিশনটা ছিল আমাদের ইকুইলিব্রিয়াম, এটা, সেটা থেকে আমরা একটু দূরে সরে আসছি, কতটুক? এক্স। ঠিক আছে? সো এইখানে এক্স সমান কত লেখা যায়? এটা যদি এল হয় তাহলে এইটাও ডেফিনেটলি এল,
সো এটা কি একটা সার্কুলার আর্কের মতো, যার রেডিয়াস হচ্ছে এল, অ্যাঙ্গেল হচ্ছে থিটা, আর আর্ক লেন্থ হচ্ছে এক্স। তাহলে আমরা জানি এস ইজ ইকুয়াল টু আর থিটা, ঠিক আছে? সো এস হচ্ছে সেই এক্স, আর হচ্ছে এল, থিটা হচ্ছে থিটা। সো থিটা ইজ ইকুয়াল টু এক্স বাই এল। সো এটাকে লিখতে পারি এম জি এক্স বাই এল। বাট এখানে আমাদের একটু ভেক্টর দিয়ে চিন্তা করা উচিত। একটু চিন্তা করে দেখো, থিটা হচ্ছে এই ডিরেকশনে, রাইট? এটা যদি ইকুইলিব্রিয়ামের লাইন হয়, এই যে এই লাইনটা, থিটা হচ্ছে এই ডিরেকশনে, বাট ফোর্স হচ্ছে এই ডিরেকশনে। তাহলে ফোর্স আর থিটা কি উল্টা দিকে না? এর জন্য আমরা এটাকে লিখবো মাইনাস এম জি থিটা, আর এখানেও দেবো মাইনাস এম জি এক্স বাই এল। সো আমরা এখান থেকে একটা জিনিস দেখতেছি যে, আর আমরা জানি যে ফোর্স হচ্ছে ম্যাস ইন্টু অ্যাক্সেলারেশন। সো এখানে এম আর এম যদি কেটে দেই, তাহলে এ ইজ ইকুয়াল টু আসে মাইনাস জি বাই এল ইন্টু এক্স। এইখান থেকে এটা একদম ক্লিয়ার যে এ ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স। আমরা জানি এই টাইপের ইকুয়েশনগুলো এসএইচএম এর ইকুয়েশন। সো এটা যদি এসএইচএম এর ইকুয়েশন হয়, তাহলে এটাকে এসএইচএম এর অ্যাক্সেলারেশনের ইকুয়েশনের সাথে কম্পেয়ার করা যায়। আমরা জানি এসএইচএম এ এ ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। সো আমরা এখানে লিখতে পারি এ ইজ ইকুয়াল টু মাইনাস জি বাই এল এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, মাইনাস মাইনাস ক্যান্সেল আউট, x আর x cancel out. So omega square is equal to g over capital L. So omega is equal to root over g by L. আর এটা মুখস্থ রাখার দরকার নেই। ওমেগা ইজ ইকুয়াল টু হচ্ছে 2 পাই বাই ক্যাপিটাল টি। সো এখান থেকে ফার্দার লেখা যায় টি ইজ ইকুয়াল টু 2 পাই স্কোয়ার রুট অফ এল বাই জি। এটা মুখস্থ রাখতে হবে। সিম্পল হারমোনিক মোশন, সিম্পল পেন্ডুলাম রিলেটেড ম্যাথ আসলেই আমরা এই ফর্মুলাটা দিয়ে করব। সো আমরা এখন একটু দেখি যে এটার কি কি ভ্যারিয়েশন হতে পারে। সো এটার ভ্যারিয়েশন তোমার ফার্স্ট অফ অল টাইম পিরিয়ডের ফর্মুলা হচ্ছে টি ইজ ইকুয়াল টু 2 পাই স্কোয়ার রুট অফ এল বাই জি। এখন কিছু কিছু ম্যাথে দেখবা যে অনেক সময় জি এর ভ্যালু বের করতে বলে। সো এইখান থেকে একটা জিনিস লেখা যায়, দেখো জি ইজ ইকুয়াল টু লেখা যায় 4 পাই স্কোয়ার এল বাই টি স্কোয়ার। সো অনেক সময় বলা থাকে যে তোমাকে একটা এল ভার্সেস টি স্কোয়ার গ্রাফের এল ভার্সেস টি স্কোয়ার গ্রাফের টি স্কোয়ার ভার্সেস এল গ্রাফের স্লোপ দেওয়া আছে। তুমি চিন্তা করো যে তোমার এল যত বাড়বে আস্তে আস্তে টি স্কোয়ার তত বাড়তেছে, কারণ দেখো টি ইজ প্রপোর্শনাল টু root over L or t square is proportional to L. So L যত বাড়বে t square তত এভাবে বাড়বে। সো এইখানে এই গ্রাফটার স্লোপ অ্যাকচুয়ালি কি মিন করে? স্লোপ অ্যাকচুয়ালি কি মিন করে? টি স্কোয়ার বাই এল মিন করে, রাইট? যে কোনো দুইটা পয়েন্ট নিয়ে আমরা যদি একটা স্লোপ নেই, সেটা আলটিমেটলি এই যে এল ভার্সেস টি স্কোয়ারের টি স্কোয়ার ভার্সেস এল মিন করে, ঠিক আছে? সো অনেক সময় তোমাকে এরকম একটা স্লোপ দিয়ে দিবে, বলবে যে একটা টি স্কোয়ার ভার্সেস এল গ্রাফের স্লোপ হচ্ছে এত, তখন তোমার বুঝতে হবে ওইটা মানে হচ্ছে টি স্কোয়ার বাই এল। সো তোমার যদি ওই যেখানে এই গ্রাফটা তোমাকে এই গ্রাফটা দিয়ে বলবে যে জি এর ভ্যালু বের করো, সো জি এর ভ্যালু বের করার জন্য তুমি কী করবা? এটাকে এভাবে লিখতে পারো 4 পাই স্কোয়ার 1 বাই টি স্কোয়ার বাই এল, আর টি স্কোয়ার বাই এল হচ্ছে স্লোপ। সো 4 পাই স্কোয়ার বাই স্লোপ। এটা মেমোরাইজ করার দরকার নেই, জাস্ট তোমার বুঝতে হবে যে টি স্কোয়ার বাই এল দিয়ে দিলে সেটা হচ্ছে একটা গ্রাফের স্লোপ, ঠিক আছে? মানে স্লোপটা দিয়ে এটাই বোঝায়। আচ্ছা, এরপর আমাদের এখন আমরা যদি ধরো আর্থ সারফেস থেকে উপরে কোথাও যাই, আমরা যদি একটা মাউন্টেনের উপরে যাই যেটার হাইট কিনা এইচ, তখন এইখানে এই সিম্পল পেন্ডুলামটার টাইম পিরিয়ড কত হবে? আচ্ছা, একটা ইনফরমেশন একটু জেনে রাখো যে সেকেন্ড পেন্ডুলামের টাইম পিরিয়ড হচ্ছে 2 সেকেন্ড। এক ধরনের স্পেশাল পেন্ডুলাম আছে যাদেরকে বলা হয় সেকেন্ড পেন্ডুলাম। সেকেন্ড পেন্ডুলামের টাইম পিরিয়ড হচ্ছে 2 সেকেন্ড, মানে তার একটা কমপ্লিট অসিলেশন পারফর্ম করতে 2 সেকেন্ড লাগে। পেন্ডুলামের ক্ষেত্রে কমপ্লিট অসিলেশনটা কেমন? ইকুইলিব্রিয়াম থেকে এইখানে আসলাম, এই যে 1 স্টেপ, দেন এইখানে অ্যামপ্লিটিউড থেকে ইকুইলিব্রিয়ামে আসলাম 2 স্টেপ, দেন আবার এই পাশে গেলাম ইকুইলিব্রিয়াম থেকে তোমার অ্যামপ্লিটিউড পজিশনে 3 স্টেপ, 3rd স্টেপ, দেন আমরা অ্যামপ্লিটিউড থেকে ফাইনালি ইকুইলিব্রিয়াম পজিশনে আসলাম 4th স্টেপ। 4টা স্টেপে হয়, ঠিক আছে?
সো যে কোনো সেকেন্ড পেন্ডুলামে অ্যাকচুয়ালি ওই নর্মাল সিম্পল হারমোনিক মোশনের মতো এরকম 4টা স্টেপে হয়। আচ্ছা, এখন সেকেন্ড পেন্ডুলাম হচ্ছে 2 সেকেন্ড, মানে তার এইখান থেকে এইখানে যে গিয়ে এখানে আসতে দেন আবার এখানে এসে এই পর্যন্ত আসতে টোটাল 2 সেকেন্ড টাইম লাগে। সো সেকেন্ড পেন্ডুলামের টাইম পিরিয়ড হচ্ছে 2 সেকেন্ড। ওকে, আচ্ছা, এখন যদি আমরা উপরে উঠি তখন টাইম পিরিয়ড কত হবে? সো জাস্ট খুবই ইজি এটা বের করা। আমরা যদি উপরে কোথাও উঠি আমরা জানি ওইখানে জি এর ভ্যালু চেঞ্জ হয়। সো নিচে যদি টাইম পিরিয়ড ক্যাপিটাল টি হয় আর উপরে যদি টাইম পিরিয়ড টি প্রাইম হয়, নিচে যদি অ্যাক্সেলারেশন জি হয় আর উপরে যদি জি প্রাইম হয়, তাহলে দেখো আমরা জানি টি ইজ ইকুয়াল টু হচ্ছে 2 পাই স্কোয়ার রুট অফ এল ওভার জি। সো টি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু স্কোয়ার রুট অফ জি। সো আমরা এভাবে লিখতে পারি টি ডিভাইডেড বাই টি প্রাইম ইজ ইকুয়াল টু রুট ওভার জি প্রাইম ডিভাইডেড বাই জি। আর উপরে কোনো একটা পজিশনে জি হচ্ছে জি প্রাইম ইজ ইকুয়াল টু জি ইন্টু আর বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। সো এখান থেকে আমরা দেখতে পারি টি প্রাইম টি বাই টি প্রাইম ইজ ইকুয়াল টু রুট ওভার জি প্রাইম বাই জি ইজ ইকুয়াল টু আর বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। সো এখানে যখন এটা রুটের ভিতরে বসাবা এটা হবে আর বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। সো স্কোয়ার রুট আর রুট কাটা, সো এখান থেকে আমরা পাবো টি প্রাইম ইজ ইকুয়াল টু টি ইন্টু আর প্লাস এইচ বাই আর। বাট আমাদের এটা মুখস্থ রাখার দরকার নেই, পরীক্ষায় আসলে এভাবে বের করে নিব। এটা বুঝলেই হবে যে টি বাই টি প্রাইম ইজ ইকুয়াল টু রুট ওভার জি প্রাইম বাই জি। আমরা যদি কোনো নিচের কোনো একটা জায়গায় যাই, মাটির নিচে, সো সারফেসে যদি টি হয় আর নিচে উপরে সারফেসের উপরে যদি অ্যাক্সেলারেশন জি হয় আর নিচে যদি টাইম পিরিয়ড টি প্রাইম হয় অ্যান্ড অ্যাক্সেলারেশন জি প্রাইম হয়, তাহলে আমরা বলতে পারি টি ডিভাইডেড বাই টি প্রাইম ইজ ইকুয়াল টু রুট ওভার জি প্রাইম ডিভাইডেড বাই জি। ঠিক আছে, আর মাটির নিচে জি প্রাইম হচ্ছে জি ইন্টু 1 মাইনাস এইচ বাই আর। সো জি প্রাইম বাই জি ইজ ইকুয়াল টু 1 মাইনাস এইচ বাই ক্যাপিটাল আর। সো আমরা এখান থেকে লিখতে পারি টি বাই টি প্রাইম ইজ ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস এইচ বাই আর। মুখস্থ করার কোনো দরকার নেই, পরীক্ষা আসলে বের করে নেব। সো এইভাবে আমরা উপরে বা নিচে কোথাও টাইম পিরিয়ড কত হবে সেটা বের করতে পারবো। আর যদি বলেই দেয় যে একটা সেকেন্ড পেন্ডুলামকে ধরো একটা পাহাড়ের উপর নিছো, সো সেকেন্ড পেন্ডুলামের টাইম পিরিয়ড কত? 2 সেকেন্ড। সো পাহাড়ের উপর নিলে সেকেন্ড পেন্ডুলামটার টাইম পিরিয়ড কত হবে তুমি এভাবে বের করতে পারবা। ঠিক আছে, ওকে। সো এরপর আমরা দেখব যে তাহলে মাটির নিচে গেলে কি হবে আর উপরে গেলে কি হবে সেটা আমরা দেখলাম। এবার দেখব ধরো একটা লিফটের মধ্যে যদি আমরা থাকি, একটা লিফটের মধ্যে যদি থাকি, এখন সেই লিফটটা যদি উপরের দিকে এ অ্যাক্সেলারেশনে উঠতে থাকে তাহলে টাইম পিরিয়ড তখন জি এর ভ্যালু বেড়ে যায়। আমরা জানি যে একটা লিফট যদি এ অ্যাক্সেলারেশন উপরে উঠে তখন জি এর ভ্যালুটা বেড়ে যায়। সো এখানে হবে তখন টি ইকুয়ালস 2 পাই স্কোয়ার রুট অফ এল ডিভাইডেড বাই জি প্লাস এ। আর একটা লিফট যদি নিচের দিকে নামে তখন আমরা জানি জি এর ভ্যালু কমে যায়। সো টি ইজ ইকুয়াল টু তখন হচ্ছে 2 পাই স্কোয়ার রুট অফ এল বাই জি মাইনাস এ। আচ্ছা, এখন একটু চিন্তা করে দেখো যে একটা স্যাটেলাইটের ভিতরে কি থাকে? জি এর ভ্যালু 0 হয়, রাইট? আমরা জানি যে স্যাটেলাইটে হচ্ছে জি এর ভ্যালু 0। সো স্যাটেলাইটে টি ইজ ইকুয়াল টু হচ্ছে 2 পাই স্কোয়ার রুট অফ এল বাই 0। সো 0 দিয়ে ডিভাইড করা মানে কি? ইনফিনিটি। সো স্যাটেলাইটে তোমার একটা সিম্পল পেন্ডুলামের টাইম পিরিয়ড কত হয়? ইনফিনিটি। মানে এটা একটা ফুল অসিলেশন করতে ইনফিনিট টাইম লাগে, মানে এটা অ্যাকচুয়ালি অসিলেটই করে না। এটাকে তুমি যদি এভাবে টেনে ছেড়ে দাও, স্যাটেলাইটে এভাবে ছেড়ে দিলে এইভাবেই থাকবে, সে এইভাবে অসিলেট করবে না। ঠিক আছে, আর আরেকটা ব্যাপার হচ্ছে যে স্যাটেলাইটে ইনফিনিটি, তারপর স্পেসে ইনফিনিটি, যেখানে জি নাই সেখানে টাইম পিরিয়ড হচ্ছে ইনফিনিটি। আচ্ছা, এরপর আরেকটা ব্যাপার হচ্ছে তোমার আচ্ছা একটু চিন্তা করে দেখো যে আমরা যদি পাহাড়ের উপরে উঠি তখন টাইম পিরিয়ড হচ্ছে কমে যায়, তখন টাইম পিরিয়ডটা কমে আসে, সরি টাইম পিরিয়ডটা হচ্ছে বেড়ে যায়, রাইট? কারণ জি এর ভ্যালু কমে, টি বেড়ে যায়। অ্যান্ড এটা মিন করে কি যে নিচে যদি 1 সেকেন্ডে 2টা অসিলেশন দিত, উপরে উঠলে 1 সেকেন্ডে এখন ধরো একটা অ্যাক্সেলারেশন দিবে, মানে ও অনেক স্লো হয়ে যাবে।
সো একটা তোমার কাছে যদি একটা পেন্ডুলাম ওয়াচ থাকে, মানে যেটা কিনা পেন্ডুলাম ইউজ করে একটা টাইম মেজার করে, তখন তুমি যদি নিচে সারফেসে থাকা অবস্থায় কারেক্ট টাইম পাও, তুমি যদি পাহাড়ের উপরে উঠো তাহলে কিন্তু ওই ক্লকটা অনেক স্লো হয়ে যাবে, ঠিক আছে, ওই ওয়াচটা অনেক স্লো হয়ে যাবে। সো এটার জন্য একটা ফর্মুলা আছে যে তোমার টি প্রাইম ইজ ইকুয়াল টু 86400 ইন্টু টি ডিভাইডেড বাই, আচ্ছা এখানে আমি একটু লিখে নেই, এটাকে এভাবে লেখো n ইন্টু 2 ডিভাইডেড বাই n প্লাস মাইনাস এক্স, এরকম একটা ফর্মুলা আছে। সো এখানে সাইড নোট দিয়ে লিখে রাখো, নিচে প্লাস হবে if the pendulum becomes faster, or if the pendulum gains time, x হচ্ছে কত সেকেন্ড ফাস্ট বা স্লো হয়, কত সেকেন্ড ফাস্ট অর স্লো হয়। যদি স্লো হয় তাহলে এখানে মাইনাস দিব, যদি ফাস্ট হয় তাহলে এখানে প্লাস দিব, আর এক্স হচ্ছে সে কতটুক। আর এই যে এনটা কি মিন করে, ঠিক আছে, এন কি মিন করে, এখানে উপরে এটা কিন্তু মাল্টিপ্লিকেশন, ঠিক আছে, 2n। এন কি মিন করে দেখো, এন মিন করে কতক্ষণ টাইমের মধ্যে স্লো বা ফাস্ট হচ্ছে, কতক্ষণ টাইমের মধ্যে স্লো বা ফাস্ট হচ্ছে। সো তোমাদের যদি বলে যে একটা পেন্ডুলাম, একটা সেকেন্ড পেন্ডুলাম যার কিনা টাইম পিরিয়ড 2 সেকেন্ড, সেটাকে তুমি পাহাড়ের উপরে নিয়ে গিয়ে দেখলা যে সে এখন দিনে 120 সেকেন্ড কম মেজার করে, সে এখন ডেইলি 120 সেকেন্ড করে লস করে, ঠিক আছে। তো এইখানে আচ্ছা এখানে আরেকটা জিনিস লিখে নেই যে নিচে মাইনাস হবে ইফ দ্য পেন্ডুলাম বিকামস স্লোয়ার, ঠিক আছে, নিচে প্লাস হবে যদি ফাস্টার হয়, আর নিচে মাইনাস হবে ইফ দ্য পেন্ডুলাম বিকামস স্লোয়ার অর ইফ দ্য পেন্ডুলাম লুজেস টাইম, আর প্লাস হবে আগেরটা। সো আমাকে বললো যে একটা ম্যাথে বললো যে আমার কাছে একটা সেকেন্ড পেন্ডুলাম আছে, আমরা কি করলাম সেটাকে পাহাড়ের উপরে নিয়ে গিয়ে দেখলাম যে এটা অনেক স্লো হয়ে গেছে, মানে তার টাইম পিরিয়ড অনেক বেড়ে গেছে। টাইম পিরিয়ড বেড়ে যাওয়া মানে কি, স্লো হওয়া, ঠিক আছে। সো টাইম পিরিয়ড বেড়ে গেছে, সো আমাকে বললো কীরকম স্লো হয়েছে, আমি জিজ্ঞেস করলাম, তো বললো যে ডেইলি 120 সেকেন্ড কম মেজার করে, মানে 120 সেকেন্ড সে লস করে, বা 120 সেকেন্ড সে স্লো হয়ে গেছে, ডেইলি এত সেকেন্ড। সো ডেইলি কতক্ষণ টাইমের মধ্যে হয়েছে এটা, ডেইলি। সো আমাদের এই পজিশনে টি প্রাইম কত হবে সেটা বের করি। সো ফর্মুলা হচ্ছে 2 ইন্টু এন, কতক্ষণ টাইমের মধ্যে স্লো বা ফাস্ট হচ্ছে। সো কতক্ষণ টাইমের মধ্যে, ডেইলি, একদিনে কত সেকেন্ড, 86,400 সেকেন্ড, 86400 সেকেন্ড বের করে দেখতে পারো। দেন 86400, অ্যান্ড আমাদেরকে বলছে স্লো হচ্ছে, কম মেজার করতেছে বা স্লো হচ্ছে, সো এখানে মাইনাস, আর কত সেকেন্ড, 120 সেকেন্ড। সো এখান থেকে আমি টি প্রাইম বের করতে পারবো, অ্যান্ড এটা বের করে আমি দেখো তাহলে এই পাহাড়টার হাইট মেজার করতে পারবো চাইলেই। আমরা জানি যে টি ইজ প্রপোর্শনাল টু 1/√g, আর টি ইজ প্রপোর্শনাল টু √l, কারণ টি ইজ ইকুয়াল টু হচ্ছে 2π√l/g। যেহেতু এখানে এল চেঞ্জ হবে না, যেহেতু জি চেঞ্জ হচ্ছে, সো আমরা এইটা নিয়ে থাকবো, টি ইজ প্রপোর্শনাল টু 1/√g। সেখান থেকে আমি বলতে পারি t/t প্রাইম ইজ ইকুয়াল টু √g প্রাইম ওভার জি, অ্যান্ড উপরে কোনো একটা পজিশনে জি প্রাইম হচ্ছে g ইন্টু r/r+h হোল স্কোয়ার। জি আর জি কাটা, রুট কাটা, রুটার স্কোয়ার কাটা, সো এখান থেকে থাকবে r/r+h। এখন দেখো তুমি টি প্রাইম জানো, ঠিক আছে, তুমি টি প্রাইম জানো, তুমি টিও জানো,
টি হচ্ছে 2 সেকেন্ড, আর টি প্রাইম হচ্ছে এই যে এই পুরোটা এটা। সো এটা এখানে বসাও। আর আর্থের রেডিয়াস তো জানোই 6.4 ইন্টু 10⁶। এখান থেকে তুমি পাহাড়ের হাইটটা বের করতে পারবা, ঠিক আছে? ম্যাথ করলে এটা বুঝতে পারবা। সিমিলারলি তোমাকে যদি মাটির নিচে কোথাও বের করতে বলতো একই হইতো, ঠিক আছে? আচ্ছা, সো এইটুক বুঝলাম। আর সো এইভাবে আমি চাইলে একটা পাহাড়ের হাইট মেজার করতে পারি, ঠিক আছে? আমাকে বলা হলো যে একটা পাহাড়ের নিচে টাইম পিরিয়ড ছিল 2 সেকেন্ড, বা এটা একটা সেকেন্ড পেন্ডুলাম। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার হচ্ছে এইটা তোমার 2 হবে না, এটা হচ্ছে তোমার, আচ্ছা এটা ঠিক আছে 2। সো আমাদেরকে বললো যে একটা সেকেন্ড পেন্ডুলাম এরকম 2 সেকেন্ড উপরে এই পাহাড়ের নিচে। সো পাহাড়ের উপরে উঠে দেখলাম যে সে এখন ডেইলি 120 সেকেন্ড কম মেজার করতেছে, মানে 120 সেকেন্ড স্লো হয়ে গেছে। সো পাহাড়টার হাইট কত? সো সেটা কীভাবে বের করবো? আমরা আগে টি প্রাইম বের করবো এই ফর্মুলা ইউজ করে, দেন টি প্রাইম বাই টি ওই কম্প্যারিজন করে আমরা এখান থেকে এইচ এর ভ্যালু বের করবো। এখানে যদি ডেইলি না বলতো 1 আওয়ারে, বললো যে 1 ঘন্টায় 120 সেকেন্ড লুজ করতেছে, 1 ঘন্টায় 120 সেকেন্ড লুজ করতেছে, তখন আমাদেরকে বুঝতে হবে যে তাহলে এখানে এন এর ভ্যালু হবে 3600 সেকেন্ড, মানে 1 ঘন্টায় যত সেকেন্ড, ঠিক আছে? সো এন এর ভ্যালুটা বুঝতে হবে যে যতক্ষণ টাইমের মধ্যে বের করতে বলতেছে সেটাই এন এর ভ্যালু, ঠিক আছে? সো ম্যাথ করলে এটা তোমরা বুঝতে পারবে, আর না পারলে তো আমি আসি, আমাকে দেখাইতে পারো। আচ্ছা, আর লাস্টলি এখানে আরও কয়েকটা জিনিস লিখে রাখো, যে একটা সিম্পল হারমোনিক মোশনের তোমার এনার্জির ইকুয়েশন, এসএইচএম এনার্জি। সো যে কোনো সিম্পল হারমোনিক মোশনে কাইনেটিক এনার্জি হচ্ছে ইকে ইজ ইকুয়াল টু হাফ, ইকে ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ, আমরা জানি হাফ এম ভি স্কোয়ার। সো সিম্পল হারমোনিক মোশনে এটাকে কী লেখা হয়? ভি স্কোয়ার মানে হচ্ছে ভি হচ্ছে ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। সো এটাকে লেখা যায় ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, রাইট? আর আমরা শিখে আসছিলাম, দেখো, আচ্ছা এটা হচ্ছে যে কোনো এসএইচএম এর জন্য, বাট আমরা শিখে আসছি যে যদি স্প্রিং হয়, স্প্রিংয়ের জন্য ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু কে বাই এম। সো এম ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু কে। সো ফর স্প্রিং, এটা হচ্ছে ফর এনি এসএইচএম, আর ফর স্প্রিং ইকে ইজ ইকুয়াল টু সিম্পলি হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, এরপর হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, ইপি। পোটেনশিয়াল এনার্জি হচ্ছে কি তোমার, এটার যে কোনো এসএইচএম এর জন্য পোটেনশিয়াল এনার্জি হচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। আমাদের ডেরিভেশন তো দরকার নাই। সো যে কোনো ইসের জন্য ফর এনি এসএইচএম ইপি বা পোটেনশিয়াল এনার্জি হচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। অর ফর স্প্রিংয়ের জন্য এম ওমেগা স্কোয়ার মানে হচ্ছে কে। সো এটাকে ফর স্প্রিং লেখা যায় যে ইপি ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। সো টোটাল এনার্জি কত? হোয়াট ইজ দ্য টোটাল এনার্জি? টোটাল এনার্জি মানে হচ্ছে ইপি প্লাস ইকে, পোটেনশিয়াল প্লাস কাইনেটিক। সো টোটাল এনার্জি হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার প্লাস হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই দুটো অ্যাড করলে দেখো হাফ কে এ স্কোয়ার আসে। সো যে কোনো একটা সিম্পল হারমোনিক মোশনে টোটাল এনার্জি বা হচ্ছে হাফ কে এ স্কোয়ার। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ফর স্প্রিং, আর যে কোনো এসএইচএম এর জন্য এটা হবে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। এটা হচ্ছে ফর এনি এসএইচএম। সো এই ফর্মুলাগুলো মনে রাখতে হবে। যে কোনো এসএইচএম এর জন্য তোমার কাইনেটিক এনার্জি হচ্ছে, টোটাল এনার্জি হচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, আর স্প্রিংয়ের জন্য হাফ কে এ স্কোয়ার। আর এখানে আমরা পোটেনশিয়ালেরটা লিখছি, কাইনেটিকেরটা লিখছি। সো এইটাই ছিল এই চ্যাপ্টারটা। আমরা পরের চ্যাপ্টারটা আর আজকে ধরবো না, কারণ পরের চ্যাপ্টারটা আমি চাচ্ছি যে এখন আজকে ধরলে ওইটা অনেক বড়। সো এটা আমরা স্ট্রাকচারাল প্রপার্টিজ অফ ম্যাটারের সাথে করার ট্রাই করবো, ঠিক আছে? সো এই চ্যাপ্টারটা ভালোভাবে বুঝলে ওয়েভ একদম ইজি। এই চ্যাপ্টারটা হচ্ছে একদম বেসিক, কারণ এটা থেকেই ওয়েভ আসছে। সো তোমরা বাসায় হচ্ছে কোন ম্যাথ করবা আমি বলি, বাসায় জাস্ট কনসেপ্ট বুকের ম্যাথ করতে হবে,
আর কিচ্ছু করতে হবে না, ওকে? জাস্ট কনসেপ্ট বুকের ম্যাথ, ওকে? আর তোমাদের নেক্সট ক্লাস হচ্ছে ঈদের পর কবে? 4 তারিখ। নেক্সট ক্লাস হচ্ছে নেক্সট টিউসডেতে, এই ফ্রাইডেতে ক্লাস নেই, ওকে? সো ভালো থাকো, অ্যাডভান্সড ঈদ মোবারক। আর এই বাসায় কনসেপ্ট বুক করবা এই চ্যাপ্টারের জন্য, থিওরি পড়বা কনসেপ্ট বুক থেকেই, আর আমি যা যা পড়াইছি থিওরিতে এইগুলো দেখবা, ঠিক আছে? আর কোনো কিছু না বুঝলে আমাকে বলবা, আর ম্যাথগুলো করতে গেলেই তুমি অ্যাকচুয়ালি বুঝবা যে কী করতে হবে, ওকে? আর কোনোটা না বুঝলে আমাকে সাথে সাথে জানাও, ওকে? সো কনসেপ্ট বুকেরও সব করতে হবে না, কনসেপ্ট বুকের কয়েকটা বাদ দিতে পারবা, তারপর আমি বলে দিব, ঠিক আছে? আমার সাথে একটু কন্ট্যাক্ট করবো, ওকে? সো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।